আল্লাহ কত মায়া করিয়া তো আরামে শোয়াইলো আমারে তোরে এ আলম সাইয়া গো একটা কার্টুনও তো হিতান দিতে পারতেছে না, হিডের তলে দিতে পারে না, টোকাইরা রেল স্টেশন হতে রয়েছে মার হুতেরা কইলাম তাগো বদ্ধ আল্লাহ রোডে ঘাটে হতাইব, সেদিন বেশি দূরে না ভূমিকম্প দি আঙ্গ প্রত্যেকটা বড় লোকের এইভাবে বাইরে হতাইব। আল্লাহ কথা ঠিক কিনা? আদম আলাইহিসসালামের হোলা, আম্মা হাওয়া আলাইহিসসালামের মাইয়ারা ওই পাগল গারাত বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে, কেউ তাগো খবর লয় না। এই কারণে তো পৃথিবীতে গজব আইব। তো আল্লাহ তো আমারে এত সুখে রাখলো, আমরা যদি তাহাজ্জুদটা পড়ি আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে শুকরিয়া দিলাম, আল্লাহ খুশি হবো, বান্দা আরো নিয়ামত বাড়াই দিব, আয় তোরে আরো নিয়ামত বাড়াই দিব, আরো নিয়ামত বাড়াই দিব, কোন আমিন। আমরা আল্লাহ নিয়ামতের শুকরিয়া করি না, এই জন্য আল্লাহ আমাদের উপর নারাজ। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতে সাতজনের সামনে সাতজনের প্রমাণ আল্লাহ পেশ করবেন। ধনীদের সামনে সুলাইমান আলাইহিস সালাম, ধনীর ঘরে যদি কই নামাজ হয় না, কা হুজুর ব্যস্ত, হারি না, সময় নাই, ব্যবসা বাণিজ্য বেশি, এই জন্য আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের খাড়া করাইব, কইব তিনি তামাম পৃথিবীর প্রেসিডেন্ট হইয়া, তারপরে সবকিছু প্রেসিডেন্ট হইয়া তো এক মুহূর্ত আমি আল্লাহকে বলে নাই। গরিবের ঘর সামনে ঈসা আলাইহিস সালামের আল্লাহ নিয়ে আসবেন, গরিবের ঘরে নামাজ হইতে কইলে ক হুজুর হেডের দান্দা করিও তো হারায় না, কতক্ষণে আল্লাহর দান্দা করিও কয়নি। হ্যাঁ হ্যাঁ, এ তাকে সামনে ঈসা আলাইহিস সালামের আনবো। ঈসা আলাইহিস সালামের একটা বালিশ হতো ছিল না দুনিয়াতে, এত গরিব, বস্তাঘাত দিতে একটু কোথাও নাই, অথচ আল্লাহর চার রাসূলের এক বড় রাসূল তিনি। গোলামদের সামনে ইউসুফ আলাইহিস সালাম, রোগীদের সামনে আইয়ুব আলাইহিস সালাম, রোগীর ঘরে নামাজ পড়তে বললে আর ওযু ঠিক থাকে না, আয় হ্যাঁ তাকে সামনে আইয়ুব আলাইহিস সালামের হাজির করবো। আইয়ুব আলাইহিস সালাম হুরুটা দেখো পর্যন্ত খাইয়া লাইছে, ফাটে ফাটে হোকে খায়, শেষমেশ জিরবা পর্যন্ত খায়। এবার ফোন করে বারে এলাহি জিরবাটা অন্তত বাঁচাই দাও, এই জিরবা দিয়ে আমি তোমার জিকিরটা করিও আল্লাহ, আমার জিরবাতে তুমি ফোকাটা দিও না গো আল্লাহ। এই যখন জয়েন্টে জয়েন্টে ফোকা কামড় দেয়, লাভ মারে, উহা কই চিৎকার দেয়, আল্লাহ জাল্লাহ শানু কয় চিৎকার দিবা ইমানের রশিলে যে মুগা খবরদার, তাইলে এরকম কষ্টে হতে এরকম রোগ তো আমাদের নাই, কথা ঠিক কিনা? তারপরে জাকারিয়া আলাইহিস সালাম, এরপরে জাকারিয়া আলাইহিস সালাম কত কষ্ট করেছেন, বিপদ মুসিবতে যদি উহা শব্দ করেন, আল্লাহর সাথে বল্লম দিয়ে জিহাদ করার মতো গুনাহ, নাউজুবিল্লাহ। তাহলে সব সময় আল্লাহর প্রশংসা করবেন নি, যে যে অবস্থা আছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহ নিয়ামত বাড়াই দিব। যুবক তোমরা আল্লাহর শুকরিয়া করো, সবর এখতিয়ার করো। যে সমস্ত মা বোনদের চেহারা সুন্দর, আপনাদের সুন্দর চেহারা আল্লাহকে প্রশংসা করে, অহংকার করিয়েন না। এই চেহারা দি শত শত পুরুষের ধ্বংস করলেন, কত কত কোটিপতি পকেটা তাল আছে, 300-400 কোটি এটা আলো এগুলি আরোগ্য, আমি না তাকে ছুটি দিয়ে ফেলেছি। ওই গুণ কেউ তাকে বেড়ারা তো শর্মে কর না, বেড়ারকে কত হলো মাল কামাইছি থাক শখ করে যাই, এ শখ করতে করতে হে বুড়ি বিয়া 18-30 কেন মানে খালি বইয়ে বুড়ির বিয়ের শেষ নাই। আমি গবেষণা করলাম, আল্লাহ কোরআনে কইলো খালাকনাকুম আজওয়াজা, যার লগে যার জোড়া তার লগে তার তোড়া, তার লগে তার বিয়া, এদিকে বিয়ে বেশি হয়। এতে তো চেহারা হুদা বাংলাদেশে সুন্দর, ওই 31-40 ভিতরে আরেকজন হক আছে দে, হক শেষ হওয়ার পর্যন্ত খালি বিয়ে হইতে থাকবো, খালি বিয়ে হইতে থাকবো, সত্তর আঙ্গ মাস আছে বিয়ে খালি একখানে হয়েছে, ঠিক আছে না? একখানে অনেক কারণে তাকে ছেলে ফেলেরা আল্লাহ নিয়ামত বন্ধ হয়েছে, নেতা হয়েছে, ম্যাজিস্ট্রেট হয়েছে, আলেম হয়েছে, আজারি হয়েছে, তাইলে আঙ্গ মাস আছে রে ঠিক অন যেগুন দেশ ডিজিটাল, ঠিক ন ঠিক ন ঠিক ন ঠিক কিনা? এগা চেহারা বানাইছে আল্লাহ সানসিল্কের অ্যাড দিবেন লাই, এ বাদন যাবে না ছেড়ে, ওর কথা কয় না কিতের এটা তাফসির কিতের, এই বাদন যাবে না ছেড়ে। পরে দিন এসে লেখা সানসিল, পরে আই চিন্তা করলাম ও মানে শ্যাম্পু, মানে ম্যাডাম আমি তো এই সানসিল দিয়ে চুল ওয়াশিং করি, আপনি যদি রায়পুরের বামনি ম্যাডাম নাহিদা ম্যাডাম, আপনি যদি হজরত সানসিল কোম্পানির এই শ্যাম্পু দিয়ে যদি চুল ওয়াশিং করেন, আমি তো বেড়ে একটা বাঁধি
চুল দিয়ে বাঁধি রেখেছি, বাঁধন ছিটতেছেন, আপনি বেড়া 10টা বাঁধবেন আর চুল রায়পুর থেকে ঢাকা পর্যন্ত লম্বা হবে, এবার যাবে না শুনে তিনি রাখুন ওরে কথা বলে না ইজ্ঞাস স্নেহারা আল্লাহ শুনতে কোনো হিসাব নাই। মন যা আসা নামাজ পড়লে কয় বস্তা সোয়াব, সব লিমিটেড। কোরআন তেলাওয়াত করলে প্রতি হরফে কয় বস্তা কতটুকু, সব লিমিটেড। রোজার সোয়াব সব কিছু সোয়াব, জিয়াদের সোয়াব। আল্লাহ জাল্লা শানুক বান্দা সকল আমলে যদি ধৈর্য ধারণ করতে পারো, কোনো হিসাব নাই, বেগারে হিসাব, তোমার যা দরকার মন যা আসায় নাও, আমি আমার রহমতের ভান্ডার তোমার জন্য উজাড় করে রাখবো, কোনো হিসাব নাই। যা ধৈর্যটা বড় পরীক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার মদিনার টাওয়ার থেকে বলছেন, আমার উম্মতেরা রে, আস-সাবরু নিসফুল ঈমান, ধৈর্য হচ্ছে ঈমানের অর্ধেক। ঈমানের অর্ধেক ধৈর্য। ঈমানের যদি আধা আধি করেন, অর্ধেক হলো ধৈর্যের ভিতরে। দুর্ভাগ্যক্রমে মুসলিম মিল্লার এখন ধৈর্য নাই, আসেনি? 2 মিনিটের ধৈর্য নাই। 70 টিয়ার পেঁয়াজ 2 মিনিটের ব্যবধানে হয়তো 300 টাকা করে গেল। কথা কয় না, আর নিজের দোষ কারো কাছে কারো করে দিতেও রাজি না। খবরও শুনছি হে পেঁয়াজের বাণিজ্য ভাবে হয়তো সময় বাড়াইবো কমাইবো, এটা রাষ্ট্রের তার রাষ্ট্রে বুঝবো। যে পেঁয়াজ আসছিল খেত কিন্তু আল্লাহ দেরে, এটিও খাইতে কয়েক মাস, এই 1 মিনিটের ভিতরে বাড়া আলাইছে। আমি এদিন রামগতি প্রোগ্রাম, আমি লক্ষ্মীপুর শহর হারিয়েছি, আর বাতি যে ইসমাইলের মন দিছি, বাজির আমদুয়ার কত রেখে গেছে, আর গ্রামের নাম তো আমদুয়ার, কাকা 300 হয়ে গেছে। কি কয় আল্লাহ তো করে বাড়ির মতো করি, কি কয় আল্লাহ তো করে। এই যে তুই 70 টিয়ার পেঁয়াজ ডারে 90-95 টিয়ার পেঁয়াজ ডারে 300 টাকা বেচছ, কি জবাব আল্লাহর কাছে দি? ধৈর্য হারা, মাগো পেঁয়াজ যদি না পাই, আল্লাহ তো একটা ব্যবস্থা করবো, থাকলে খাইম, না থাকলে সবাই এটা খাইতাম না, অপেক্ষা করি আল্লাহর রহমত আসা পর্যন্ত। এর ধৈর্যটা নাই। দোপার গে হরি হাজি সাহেব সামনের কাতারের নামাজ পড়ে আল্লাহ গায়ে দিল না, দাঁড়িয়ে দিয়ে কাঁপে বুড়ি গা, মাগো দোপার গে ভাত খাইতে চাই, বৌমারা যদি গোসল ওয়াশিং রুম থাকে 1-2 মিনিট যদি দেরি হয়, একবার ভাত খাই বুড়ি চোখ ঘুরে গানে কাঁপে। আল্লাহ বেগারি হিসাব দিব, আল্লাহ এমনি দিত না, আল্লাহ বহুত একমত। আল্লাহ আসর হারে বুঝা যার রোজাদারে ধৈর্য কুত্তে কুত্তে উঠার মানুষের ডরে কথা কয় না, ঘরের অবস্থা কাইল। আমি অনেক সময় আসর হওয়ার ঘর থাই না ডরে, কি লই লাগে, কি মূর্খের উব্দি হরে না আর উব্দি হরে বুঝা যায় না। কারণ ইস্তারি তো শেয়ারি রুখতে বুঝবি যে রেখছে, সেই সময় তো ইস্তারির মাথা ঘুরতে আছে। রোজাটারে তামা তামা করে গেলে বুড়িকে কো ভাই, এতে বেলের শরবত, এদি ইসুফগুলির শরবত, এদি তোকমা, আপেলের জুস, মালটার শরবত, তারপরে এদি আরো আছে দুধ, কলার, সেয়া মুড়ির সেয়া দি বানাইছে, আবার আরেক রকমের জুস, আবার হুত রাশিয়া তো ট্যাং আটাছে যুদ্ধ করে বেলায় ট্যাংয়ের শরবত, 30 ট্যাংয়ের শরবত। ধৈর্যের কারণে নিয়ামত যা দিছে খাইবেন তো আলহামদুলিল্লাহ খাইবেন। আসরের হাত থেকে অজ্ঞা মানুষের কোনো বালা হাম জানা সালাম দিল, তুই কি আর ইস্কেরি ইয়া করছো, তা তুই কি আর ঠেসা করছি, তুই আর সালাম দাস কা, এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে, আছে আছে গো। প্রত্যেক কাজে ধৈর্য ধারণ করবেন। যে সুন্দর সুন্দর ঘটনাটি আনছে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি, এটা তো বলতে গেলে তো 10-20 ঘন্টা লাগবে, আমি শর্ট নোট করছি। আমার ভাইরা যারা ধনী আছেন, আমি আপনাদের কাছে সাহায্য চাইলাম, আপনারা আমার খুতবাটা কিনে আপনাদের মসজিদে দান করবেন, আমার উপকার হবে। আমার লিখনের কাজটা আমি চালাই রাই, নয় বন্ধ করি এলেন লিয়া লিখতেন না, কারণ আয় কত লস দিও, কোনো মার্কেটে তার কিতাব নাই। 01720538581 এটার হোয়াটসঅ্যাপে মেসেজ ঠিকানা লিখে দিলে আমি কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিই। আল্লাহ আমার খুতবাগুলো প্রত্যেক মসজিদের জন্য তুমি কবুল করো, আমিন। যা খুশি হয়েছি, নকিন লেগেছে আমিন তো কেছি, তো বালা আর হতে খাই দেন কত ন। আচ্ছা হন সময় লস হয়ে যাবে কই,
এখন বেগারে হিসাব সবর নিয়ে অসংখ্য আয়াত আল্লাহ কইছে। বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করিবে। সেদিন না ভূমিকম্পে পয়সা ভাবি আগে দৌড় দিছে না আন্নে হেসা করি হইয়া এরা ধন্যবাদ দোস্ত আমি হতে গেছিলাম আগে ঘরের ব্যাগ 3-4 গেট আরে হাতরা এটা হতে গেছে গুরুদের আল্লাহ লড়াইতে আছে লড়াই কি তো বুড়ি এটা জানি গা কলজের মধ্যে সাধর বেড়ে তো আল্লাহ জিকির করতে করতে মরি হারিয়ে যেতে সুবিধা যত দ্রুত চাইতে পারি মাহবুদের কাছে বহুত সুবিধা ঠিক নি রে ধৈর্য নাই পাগল না ছাগল জিকির করবেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নেপাল ভূমিকম্প হয়েছে আমার মোল্লা নাজিম ভাই গেল আফসারি ভাই উঠেন ভূমিকম্প আমি উড়ি আজান দান শুরু করে দিছি রোমের ভিতরে 6 তালা না 8 তালা আজান মারিয়ে দৌড় দিয়ে যাই আর আইনাল মাফার তালাবে কোথায় সে ধৈর্য না ধরি তবু উপায়টা আসেন ধৈর্য ধরলে তো স্বভাব বেশি এটার অর্থ এই নয় যে বিল্ডিং এর তলে হড়িয়ে মরে যাবি চেষ্টা করবি সুন্দর ভদ্রভাবে জিকিরের সহিত আগে মাসা শিখা যেভাবে দৌড় দিছে জানি না রায়পুরের মারা কেন দৌড় দিছে এখন মরতো না কিন্তু ভাই এগুলো ওর ভিতরে ডরা শুধু একটাই কথা কুত্তা আমি বললে বুঝবি রে এনে কয় নাকের এনে দিকে রে আমি বললে বুঝবি আসলে মরে না মরছে নি বাপ সাসারা বেগটি মরে গেছে নাকি 30 বছর মা শাশিরা বেগ গুণ আনাম হান খায় ঠিক না এরকম সিটিং মা শাশি আমাদের বামনি এলাকার রায়পুর নাই রে আস্তে কোয়ারে ভাত খাওয়াইছে তো তারা তো মা বোনেরা একটু ধৈর্য ধারণ করবেন প্রত্যেক কাজে তাসবিহ সাথে রাখবেন তাসবিহ পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বিমান অ্যাক্সিডেন্ট ধৈর্য না ধরে উপায়টা কি ধৈর্য ধরলে সুবিধা হইলো আপনি ইমানের সহিত যাইতে পারবেন জিকির মনে আইব দৌড়াইতে ভাই লাভ নাই কথা ক্লিয়ার ধৈর্য হচ্ছে আপনার ইমানের অর্ধেক তারপরে আরো একটা হাদিস আছে সনদটা গরিব আশরাফু কানজুমিন কুনুজিল জান্নাহ জান্নাতের ডয়ারের ভিতরে একটা গোপন ধন আছে জান্নাতের ডয়ারের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় গোপন ধনের নাম ধৈর্য এই ধৈর্য আল্লাহ যারে দিছে সে সফল দুনিয়া আখিরাতে সে সফল আর সফল ধৈর্য ধরে যে কাজটাই করেন সবর এখতিয়ার করবেন আল্লাহ এটাতে আপনাকে বরকত দিব কোন আমিন আমিন ধরেন এই যে আমার হাবেশ সাহেব হুজুর বিজলি মাইক এমিয়া ধৈর্য ধরে ব্যবসাটা করে আল্লাহ ওনারে দিছে না যদি কয় না লজ্জা ইউনিট উড়ি যায় ব্যবসায়ীটা বাদ আরেকটা ধরি অনেকে এইভাবে ধৈর্য হারা হয়ে যায় একটা আস্তে আস্তে করেন যদি বেশি খারাপ দেখেন অন্যটার দিকে যাবে একটু ওয়েট করেন আল্লাহর রহমতের অপেক্ষা করেন তারপরে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান ধৈর্য এই ঈমানটা কি ও নবী নবীজি কয় সবর ধৈর্যই হচ্ছে ঈমান আল্লাহ জাল্লা শানু সূরা আনফালের 46 নম্বর আয়াতে ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ও আমার বান্দা বান্দীরা ধৈর্য ধারণ করো আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি আল্লাহ কোন পার্টির লগে থাকে ধৈর্যশীলদের সাথে মা'আস সাবিরিন মাল মুহসিনিন মা'আস সাবিরিন এইভাবে অল্প কয়েকটা আয়াত আছে মাল আল্লাহ কয় ডাইরেক্ট আয় তোর পার্টি করি তুই আর পার্টি কর লাগতো না আয় তোর পার্টি করি সুবহানাল্লাহ কয় না প্রত্যেক কাছে ধৈর্য ধারণ করবেন তো যুবকরা ধৈর্য ধারণ করবেন তো যুবকের ভিতরে ধৈর্য নাই শেখ খাইলে কো জীবন আর রাখতাম না বিষ খাওয়াই দিয়ে আর তুই শেখ খাইবি কে তোরে আল্লাহ বানাইছে শেখ দিবেন লাই শেখ দিতে থাকবি খালি ফ্রেন্ড করাই তো যায় নাই শেখ কারে দিবি তুই কষ্ট করে পড়ালেখা কর স্টাবলিশ হ ইনশাল্লাহ আল্লাহ তোরে বিয়ে করে এটা কুত্তা আত্মহত্যা করতে দেখছি তুই কোনো এ পর্যন্ত দুনিয়ার অজ্ঞ কুত্তা আত্মহত্যা করছিনি এতে কি সুন্দর ভাবে চলে তো তুই কুত্তা তো নিচে গেছিস তুই ফ্রেমে শেখ খাই বিষ খাস আত্মহত্যা করস আমি তোরলে তো কান্দি না তোর আব্বা মাল্লা আর বলা নয় তোরে যদি আর সম্ভব হইতো তোরে বিয়ে করে ইচ্ছজ্ঞ বলা তুই যে ইচ্ছা যুবক হইস এই চোখা তোর রোগা বলা বানাইতো তোর লাগা আত্মহত্যা করলে তোর কত কষ্ট লাগতো এই জিনিসটা তোর দিয়াইতাম
তোরে বুড়া আব্বা আম্মা পাগলে যাব তোরে আর লক্ষ্মীপুর সদর হাসপাতাল তোরে সিঁড়ি মিরি পোস্টমর্টম করে আনবো, জানাজাও হইতো না, আডুর মধ্যে লাচ্ছে লাচ্ছে তোরে জানাজাত নিব। তো এই কষ্ট মা বাবারে কিনলে দিবি, ধৈর্য হারা মাগো ইতিরে হাইলাম না, ফাইটা যায় ও বুকটা ফাইটা যায়। অন ফাডু নিয়ে গান একটা বানাইছে, প্রেমের মেন সুইচ বন্ধ করে টিপা দে আমায় টিপা দে। কয়েকদিন ওরে কইব আরে আরে কিলাই দে আরে কদর কন্যাই দে। কি কয় আল্লাহ তা করে এটি গান। যুবক হাত উঠা উঠা সিটি ইনশাআল্লাহ জীবনে ধৈর্য হারা ঐতান্ন আত্মহত্যা কৈতান্ন বাসি থাকবে আল্লাহর রহমতে। 400 কোটি মহিলা আছে, দলে দলে যোগদান করব তোর বিয়া আল্লাহ ওই যে বলবে। মহিলা কবে আছে 810 কোটি। যদি বেড়া বেড়ি হয় তাহলে বেড়িয়েছে কত 405 কোটি। আল্লাহ দিলে জিয়েন দিয়ে দিয়ে আল্লাহ তোর বিয়া কবুল করবে। আমিন ক ধৈর্য হারাইবে নি, এতে গেছে হারিয়ে গেছে, এটি নসিব নাই থাকবে। আল্লাহ ভরসা, আল্লাহর কাছে ফোন দে, আল্লাহ তোরে বানাইছে, জোড়াও রেডি আছে ইনশাআল্লাহ। আসেনি আল্লাহর প্রতি বিশ্বাস নাই না, বিশ্বাস কম তো মাগো এগিয়ে গেছে আর হাইলাম না। তুই এমনি হুন্ডা খাড়া করে এগিয়ে দিকে রু হান্দা গেছে, হুজুর দোয়া করে নাফসার হুজুর দোয়া করি মনে মনে কত আশা করছি। কিতা রে কয় না কিতা কজুর শর্মের কথা, কত প্রেম করি খবরদার আল্লাহর লগে প্রেম কর। তুই আল্লাহর হক রাইফল কলেজে যাই, রুস্তম আলী কলেজে যাইয়ে হুন্ডাটা ব্রেক দিয়ে মাইয়ারে হিন্দি পার্কিং এ হিয়ে না তিনগা তোর দিকে এক না চা, তুই চাচ্ছে তুই চাবি কেন, তুই তো পুরুষ, সে তোর দিকে চা, ঠিক কিনা? এইভাবে হুন্ডাটা দিয়ে চুলটা ঝাঁকে দিয়ে করবি হইলা না রে বন্ধু তুমি হইলা না। আর মাইয়ার দিকে নাক নিচ্ছে, এর ব্রেক করবি। মাইয়ারা তিনও বান্ধবী করবো, বান্ধবী কি তোরে কয় না আরে কয়, ফাত করে আবার আল্লাহর দিকে আল্লাহরে দেখাবি। তুমি হইলা না আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না আল্লাহ। যুবক তুমি কার হইবা? তুমি আল্লাহর হও। আল্লাহ তোমার জন্য দুনিয়া আখিরাত সব বাজেট করবেন ইনশাআল্লাহ, নিয়ামত বেগারে হিসাব। আল্লাহ নিজে কইতে আছে আঙ্গ বামনের কোরআন শরীফ ইয়ানো আঙ্গ সিমার মসজিদের কোরআন শরীফ দেখছতি ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ইন। আল্লাহ কো বান্দা আয় তোর বিয়াটা হড়াইও, বামনের ইউনিয়ন কাজী লিখবে না, হুজুর লিখবে না, আয় বিয়াটা হড়াইও। তোর আব্বা আমার বিয়াটা যেরকম আয় হড়াইছিলাম, তোর বিয়াটা আয় হড়াইও। জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা ফেলটার ফাইল আল্লাহ, আল্লাহ কো বিয়া আয় হড়াইও। সুবহানাল্লাহ আয় কই দিকে সুবহানাল্লাহ বাইরে টিয়া তো আয় তাকো খাইছি, সুবহানাল্লাহ কোনটা কো আয় আনছি, তুই কি হেরে কো টিয়া খাইছতি? জোরে কও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপরে কয় আজওয়াজু মুতাহহারা, 60টা আয়াত থাকবি হযরত গুগল শরীফে। আজওয়াজুনে সিফাত মুতাহহারা আনছে, ফুত পবিত্র, ফুত পবিত্র কিল্লে কয় মুফাসসিরিনে কেরামিয়ানের অর্থ করছে মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়াল মুখামাত ওয়াল হাইজ ওয়াল নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলার গো থুতু নাই, কাশ নাই, শ্লেষ্মা নাই, ঘাম নাই, পেশাব নাই, বেগানা নাই, হাইজ নাই, নেফাস নাই, বীর্যের দুর্গন্ধযুক্ত এডি নাই, হোলামাই হইতেছে নির্যাতন এডিও নাই, ফুত পবিত্র। সুবহানাল্লাহ নাই গে সুবহানাল্লাহ। আল্লাহ কইছে তো, আল্লাহর কথা কি এত দাম আসেনি? যদি আমি কলেজের বন্ধু যদি ফোন দি কইতো বাইরে ওগা ঠিক করছি তোর লাই আর ডার্লিং এর বই এ 10টা সিফাত তার আছে তাম পৃথিবীর সারাধনী, কইতো ভাই কিতা কষ্ট কহ নবীর কথা আর আল্লাহর কথা তো দাম নাই রে। নবী যে কয় মহিলা গাড়িতে জান্নাতে বইয়েব, তার মাথার ওন্নার দাম কত হইব? ওয়ালা নাসিফু আলা রাসিয়া খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তাদের মাথার স্কার্ফের দাম হবে তাম পৃথিবী বিক্রি করলে স্বর্ণের খনি তেলের খনি, এই একজন মহিলার ওন্নার দাম দেওয়া যাবে না। তো যুবক ধৈর্য ধারণ করো, যৌবনের কষ্টটা কিন্তু আসলে কষ্ট। এরকম একটা জীবন আমাদের উপর দিয়েও গেছে, তোমরা অপেক্ষা করো, আল্লাহ জাল্লা শাআনু তোমাদের জন্য ব্যবস্থা করবেন।
ইনশাআল্লাহ পড়ে আমিন আমিন। আর আমাদেরকে তো হত্যা করে ফেলছে মোবাইলে। নবীজি যখন জিহাদ যুদ্ধ করলেন 200-250টা যুদ্ধ, 6-7টা সরাসরি কমান্ডার হুজুর। সাহাবীরা হুজুর অন্ত অত্যাধুনিক বোমা ডাল তরবারি মারে দিলেন, আমরা ধরে কি সেরা সেরা অস্ত্র কি ওইবনি ওইব, ও কি অ্যাটম বোম না পারমাণবিক রাসায়নিক বোম? কারণ আরে আর নজর, নজর বোম, বোমার নাম নজর। ওমা হুজুর এটা কি তাই নাজরু সাম্মুন সাম্মাইলাল কাল, আখিরি জামানাতে পরমাণু অস্ত্র টস্ত্র কোনো কাম হইতো না, নজরে শেষ হয়ে যাবে গই। এর নজর এমন এক বিষ মাখাতি বিষাক্ত পয়জন কে এনসি বিষ মাখি চোখের মধ্যে মারি দিব, দিটা কল পর্যন্ত হত্যা করিয়ে লেব। ওই আখির জামানাতে নজর বিষ বাইরে গো, সেই নজর বিষের নাম হযরত মোবাইল হুজুর। হযরত মোবাইল হুজুর হেতে আমরা হত্যা করিয়ে লেছে। কত আগে আমরা মরে গেছি রায়পুরের মানুষ, শুধু দেহটা না আছে। এই দেহর অব্দি ভূমিকম্প আর বিশ্বযুদ্ধ হইব, মরা দেহটা এমনি মরি লাশ হয়ে থাকবো। মরে গেছি কত আগে, আঙরে মারি হেলেছি। যুবক রে ধৈর্য ধারণ কর, অবস্থা ভয়াবহ। এই সহবাসের লিঙ্ক টিপ দি যুবক যুবতীরা তো পাগল হয়ে দিচ্ছে 3-4 মাস ধরে। এটা দেখার পরে তো পাগল হইতে হয়। ইহুদি নাসারারা কয় যে অস্ত্র বানাইছি লাভ নাই, মুসলমান মরিবেল্লা শহীদ বেল্লা এনে আড়ে, তো অস্ত্র দিয়ে আঙ্গ জেলেনস্কি পুতিনেরে মারবো, পুতিন জেলেনস্কিরে মারবো। তাহলে আমরা যান যার নামে যাইর গই, আমরা যান জার্মানের নাগরিকেরা 60% যান জার্গা হলা, ততে বালা এডিনের ঠিক ঠিক তেন এডিরও মারি গেলে যার নামে যাইবার লাইন। এই জন্য তারা এই পর্নোগ্রাফি গুলা দিয়া দিয়া নেটে আমরা হত্যা করিয়ে লেছে। কথা ঠিক কিনা? নবী কয় হাসর মাঠে বেশি লোক জান্নাতে যাইব সৎ চরিত্রতার কারণে। আয়ন দেখছি যার নজরটা ঠিক আছে আর এককভাবে মিলেমিশে চলে যারা, এই দুইটা আমল করতে পারলে এই দুনিয়াতে তুমি জান্নাতে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। চোখ তো বুড়িয়ার গো ঠিক নেই, ওলানোর কথা বাদ দিলাম। তোরা ঠিক আছে ত্রাইপুরের বুড়িয়ারা, বুড়িয়া নাতিন হয়ে রুস্তম আলী কলেজ নাতিনের আফু আফু তোদের মোবাইল তো হজর আছরি হুজুর টানি দিয়েছে, ইয়া তাপে তো ইউটিউব তো করতে পারে না, ইয়া তাপ ডাকনা দিয়ে ইয়া তাপ ঘুমাইয়ে গে, তার ঘুমাইয়ে লেগে চোখ লাল হয়ে গেছে কোদার গাড়া রে। তো এখন বুড়িগার যখন ওয়াজ দিতে বুড়িগার ঠেলে, ও ভাইয়া ঠেলো কা হাজারের ওয়াজ টোকায়, আসলে বুড়িগার রেসলিং টোকায়। ওই ল্যাংডা হাসমুন্যা বেড়ি আছে না, এই রেসলিং টোকায়, ল্যাংডা রেসলিং নাতিন তো কাজ করে, বুড়িও বর্গের লগে উত্তর বর্গের লগে বাতরান দেয়, বুড়িয়া খেউই উড়ি বলে খেউই বাবা, বুড়িয়া খাল না থাকলে কিছু খেপটি আছে ঠিক নেই খেলে হলাম। বুড়ি আছে বুড়িরে পাশের সিটে বইয়ে সোফাত বইও একটু হরি বইও, তোমার গাত খুনগুন্ডা গন্ধ কর। তোরও তো রায়পুর কলেজে তো বিয়ে করে ফ্যান করছিলাম, তুই এ সময় 1.5 মণ আসিলি, অন্তত তুই মাত্র 30 কেজি, মাসে তোর 20,000 টাকার ওষুধ খাবাই, কি লাভ লাভ তোরইলা চা আছে আল্লাহ রহমতে। এই মহিলা হাঁস মনোজন, আর তোরে লাগে কেন, তুই 30 কেজিও তো নাই। হরি বল হরি বল, ঘরে বুড়ির মাথা টিপি বুড়িয়া নে চা, এ চা গিয়ে কে ইচ্ছে চালা চা, এই বুড়িয়া বুড়ি দুনো গা চশমা ঠিক করি করি এটা সাথে আছে। এরকম সিটিং বুড়িয়া আমাদের বর্তমানে এই মাহফিলে আমার সামনে বসিন না নাই রে, আছে পুরা জগৎ ধ্বংস 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 রে। আঙ্গরে মারিয়ে লেছে মোবাইলে, হত্যা করিয়ে লেছে মুসলিম মিল্লারে। আমরা শেষ হয়ে গেছি কত আগে, কথাগুলো উল্টে বোঝা যাচ্ছে। আমরা শেষ হয়ে গেছি তো, অত্যাসন্ন আযাব আমাদের দোরগোড়া চলে আসছে, অত্যাসন্ন। তোমরা দেখবে আযাব, তোমাদের এই যারা এখন আসো দুনিয়াতে তোমরা দেখি যেতে পারবে আযাব একদমই উক্তালুনা সুলুস, 1/3 মারিয়ে লাগবে, ওয়ামুতুনা সুলুস, আর 1/3 তোমরা বোমার রাসায়নিক বিষক্রিয়া ভূমিকম্পে মরি সাইজ, অল্প কিছু লোক তোমরা দুনিয়াতে থাকবা। এই 100-200 বছর পৃথিবীটা এমনি আল্লাহ দেখবো। হর ইমাম মেহেদী আইব আলাইহিস সালাম, ঈসা রুহুল্লাহ আইব। আমার কোন কোন বাইরে তো চলিয়ে আর গবেষণা হইলো ইমাম মেহেদী আলাইহিস সালামের যত হাদিস পড়ছি, কিয়ামতের যত গবেষণা করছি, অস্ত্র নিয়ে যত আমি পড়ালেখা করছি, আমার দিলে তারে আগে তো করে মারিয়ে লেবু পৃথিবী।
মানুষ মারি অল্প কজ্ঞা থাকবে দুনিয়াতে, ইডিনের দি এই পুনর্জন্ম আবার হইব অল্প কিছু মানুষের মাধ্যমে তাম পৃথিবীতে ইসলামের আলো আল্লাহ পৌঁছাইব। আগে মায়ের আগে কি মায়ের এতদিন কইস ওই কোন গুয়াহাটিতে ভূমিকম্প মুইয়ানো মার, এবার জনা আল্লাহ মগ্গা হুডা দিছে দোয়ার তো ঢাকা তো 16 কিলো দূরে, আর বৈজ্ঞানিক দুলাভাইরা কয় মামা মামা গো বাগো ঢাকার ভিতরে হেদিন না হুডে দিছে বোমা কন রামগঞ্জ ওর কথা কয় না কন তো বাইর লগে না এই হরের গেলাম এক সেকেন্ডে না বড়টা লান এটা দিছে, এটা যদি 5 সেকেন্ডে বড় লান এটা লড়তো দেখতে ঘটনা কি হইতো, লক্ষ লক্ষ বিল্ডিং থাকতো না বাংলাদেশে। এই পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কবরস্থান হবে ঢাকা এবং চট্টগ্রাম। তুই লেই রাখার কথা, আমার ঘর আমার কবর। চলে আসুন ঢাকা বসত বাড়িগুলি স্বপ্নের আবাস, শিখর থেকে শিখরে অসাধারণ নমনীয়তা। ফাইজলামির একটা শেষ আছে তো, অসাধারণ প্লুরাল নম্বর দিকে নমনীয়তা মানে কি, আমাদের অমুক কোম্পানির রড দিয়ে যদি আপনি বিল্ডিং দেন, ভূমিকম্প আসলে আপনার বিল্ডিং রুকু করবে, সেজদা দিবে, ভূমিকম্প শেষ আবার সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার। বিল্ডিং আমি রায়পুরে 6 তলা দাঁড়িয়ে গেছি, জম্মু থেকে প্রজন্ম একটা সিটেরই শেষ আছে তবু, এই তো আল্লাহ শুধু সাইতে আছে তবু ফাইজলামিটা আল্লাহ সাইতে আছে রে বাইর মতো করি কই রে। ঢাকাতে প্রতিদিন 80 লক্ষ গ্যালন পানি নিচ থেকে ওড়ে, 219টা জলাশয় সব বাল্লা সোরারা বুড়াই ফ্লাট করে বেশি গেলেছে। পানি নিষ্কাশনে যে ফাতালে পানিটা একটু ব্যাকআপ দিব নাই। আর বুড়িগঙ্গা, তারপরে ব্রহ্মপুত্র নদী, দলেশ্বরী 1 2 যা আছে এখানে তো গুড় জুস বানালেছে, এখানে শুধু গুড় লাদা যা দলে দলে যোগদান করে শুধু গুড় লাদা। আর গজবের মাছ দিয়ে দিচ্ছে সাকার মাছ, হ্যাঁ সাকার মাছ কথা কই ঠিক আছে আব্দুল আলী, সাকার মাছ এটা গাই দিলে মানুষ মরে যায়, ও গুয়ের মাছ তো এটা খাইতে হইতো না। মাছ আল্লাহর সাথে আইতে কইছি মৎস্য পোনা হালা, আল্লাহ তো করে রহমত নাজিল করবে, তোরা যেহেতু হালাসা গজবের সাকার মাছ আলা দিছে কি কয় আল্লাহ তো করে। এই যে জায়গাটা খালি হচ্ছে পাওয়ার তৈরি হইতেছে, পুরা ঢাকাটা বসে যাওয়ার সম্ভাবনা। একজন মহাবিজ্ঞানী দমকাইতে আছে, ইন আসবাহা মাউকুম গাওরা ফামাইয়াতিকুম বিমাইন মাইন। কোন সূরা? সূরা মুলক, সূরা আয়াত নম্বর 30। সুবহানাল্লাহ থাকেন সুবহানাল্লাহ। কোন যদি তো করে পানিটা কেউ যদি লই যাবে তো করে কে পানির লেয়ারটা দিব রে বাইর মতো করি গছাই রে হরুগা কথা কসা হরুগা আইসল্যান্ড গ্র্যান্ড বিগ শহর থেকে অগ্নিৎপাত। আইসল্যান্ড মানে পুরা দেশ, পৃথিবী সৃষ্টি থেকে পর্যন্ত বরফ। আল্লাহ গো উর্ফিদি না বরফ 10 মাইল পুরা দেশে বৃত্তিতে গীতা চাও হাত করি। সম্ভবত 17 নাকি 18 ডিসেম্বর 1600 বার ভূমিকম্প হয়েছে একদিন। ওই রায়পুরের রোড হাড়ি ধোঁয়া ওড়ে। বিজ্ঞানী হিসাবেরা কয়, বিজ্ঞানীর হিসাবেরা কয় অগ্নুৎপাত এবার সম্ভাবনা এ ঠেট করি 12,000 কিউসেক লাভা প্রতি মুহূর্তে এখন বারোর পুরা দেশ নাই। আল্লাহ বিশ্ববাসীকে দেখা দিছে কিরে উর্বিদিতে দেশ তোরা খালি বরফের চাক্কা উড়ে দিছে আর আগুন জ্বলে কত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে ওয়াইজাল জিবালু সুইরাত, মহাগ্রন্থ আল কোরআন থেকে মেসেজ। যখন সাগরে আগুন জ্বালাইব ওমা বরফের ভিতরে আগুনের লাভা মাগো আগুন কারে কয়, হিমালয়ের নিচে আগুন, যত দেশে আগুনের গোল্লা অগ্নিগিরি ইয়ানের আল্লাহ বরফ দিয়ে ডাকি রেখছে। সুবহানাল্লাহ। কাল সকালে কই যাস আর না নগদ কিস্তির কি দরকার, কিস্তি কিছু পাই দি কাল সকালে সুবহানাল্লাহ ঠেলি যাস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে গো সুবহানাল্লাহ। সামনে আপ দে ঘুমাইয়ে তো এনে দে আই জান্নে করি এমনি করবি জান্নে সুবহানাল্লাহ কই এমনি আরোগ্যের গেড়ি সোজা সুবহানাল্লাহ লগেরটা মার তোরা এনে হিটটাম যাইবে না সময় গো ঘুমে তো উঠে হাতে রে সুবহানাল্লাহ এনে মারি দে। 12-14 লাখ টাকা বেডারাতে খরচ করছে মাহফিলটার লাই, তুই মাগনাও নছে তুই গুম যাচ্ছে।
লিল্লাহি তাকবীর কও। আল্লাহু আকবার। তো এটা তো 2 দিন আগের খবর। 2 দিন আগের জাহান্নাম আসেনি? আসেনি? আছে। কেমনে ধৈর্য ধারণ করবি? ফোন দে আল্লাহরে, আল্লাহ এইসব মার খাইব কি? আপনি মায়া করে আরে মাফ করে দেন রে। রায়পুর থানার ওসি সাহেব যদি কইতো, জসিম তুমি একটু আসো থানায়, হেসা পায়খানা 71 হরে ডিসেন্ট্রি গেছে এতে আগা হরে হোমদের হানি বা আর বরে বা কিতে কিতে করতাম এলা এত ডর লাগে। ওসি সাহেব আরো মন দিছে আর কিতাম ওয়ার্ড নেতা আর চেয়ারম্যান সাহেব তোমার জলবাইরে বুঝতি কোন দিতে ওই ইও কাকা কিতাম কাছে ফোন দিয়ে মিয়া কিনলে তোরে ফোন দিছে কত দেশ মন দি শেষ করতি। আল্লাহ আল্লাহ শুধু তোরে ফোন দিছে কিনলে আমি একটা ইনফরমেশন নিব তোকে গ্রামে, তোর থেকে একটা তথ্য নিব। তোরে আল্লাহ যে 288 বার ফোন দিছে জাহান্নামের কথাটা কইছে, তুই আজ পর্যন্ত তলে তলে আল্লাহর লগে সমঝোতাটা করছতি? কথা কনা করছতি? একটা ফোন দিস আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, মাহবুব রে তুমি আরো মহব্বত করো। নবী গো জিলদুল কাফের ফিন্নার, জাহান্নামে কাফের জাহান্নামীর গো সামড়াইব সালাসু মাসিরাতিন 3 মাইল, 3 দিনের পথ, 48 মাইল মরুভূমিতে 3 দিনে যায়। আর যদি আখেরাতে 3 দিন হয় তাহলে তো কত লম্বা হইব চামড়া, তোর মোড়া 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 চামড়া, 48 মাইল মোড়া। ওই দিনে ফেসবুকে কইছি না লিঙ্গ কত বড় হইব, 5 ফুট 3 ইঞ্চি আর উচ্চতা 63 ইঞ্চি। ও 3 দাঁত সমান 1 উহুদ পাহাড়, মানে 3 ইঞ্চি সমান 1 উহুদ পাহাড়। এই 3টা দাঁতে একটা দাঁত হইলো উহুদ পাহাড় সমান, তাহলে 18 মাইল হইব 1 ইঞ্চি সমান 18 মাইল। তাইলে জাহান্নামের লিঙ্গ হইব 90 মাইল লম্বা। 1 মাইল যদি ফেরেশতা একজন দায়িত্ব নেয়, 1 মাইল ধরে আইসি তুই হরের মাইল তো শেষ, কষ্ট কারে বাবা। এটা তো কইলে তোরা আসস বারেলাই যে এসব কথা মেসেজ গুলো দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এসব কথা কইলো, তোরা কোনো পাত্তা দিতেছস না বাইরে। এই বিশ্বের যে যে অবস্থা আছে, যুবকেরা একটু ধৈর্য ধারণ করবে, চরিত্রটা ঠিক রাখো, ঠিক কি না? আল্লাহ যে কইছে বিয়া আই হরাইও বাসর ঘর আই রেডি দেখছি। বাসর ঘর কত বড় ইডাও নবী দেখছি, ছাই ছাই বাইদা থেকে সানা পর্যন্ত লম্বা এত বড় বাসর ঘর, 3 মাইল উপর হইলে তালা সাত। সুবহানাল্লাহ নাই কে? সুবহানাল্লাহ। আহা কোম্পানির অফার তারা রিসিভ করে না, কলম মরি দিছে দে। সুবহানাল্লাহ জোরে গো সুবহানাল্লাহ। আর তুই বামনির হেদায়েতুল্লাহর মাইয়ারে দেই কস রূপ সাগরে জলক মারিয়া দেবানা করছে হাতে রে, ঠিক রে? তোর গানটাতে এভাবে হওয়ার দরকার ছিল। হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। আল্লাহু আকবার। এ কি তোমার ইমানের ধারা, মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা। চিত্তের নূরে সেজদা যে করে, চিত্তের নূরে সেজদা যে করে, হুরে দিবেন তারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু। অন্ত গান আইতো না ঠিক আছে, যদি হে গান হিটে কইতে হতে হুন্ডার তেলের টাঙ্কির যত হুর জান্নাতের ঝলক মারি হুন্ডার হিয়ে সামনে দিয়ে যে হিগের হিডো থাবড় দিত। কি রূপ দেখাইলি তুই মোরে একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও রে। আয় আরে নাউজুবিল্লাহ করে, নাউজুবিল্লাহ। ধৈর্য ধরলে জান্নাত পাইবা যুবকেরা, যৌবনের নির্যাতন কম না। তোমরা যৌবনত্ব সহি পথে রাখো,
আল্লাহ জাল্লা শানু তোমাদের সকল আশা পূর্ণ করে দিবে। এই ধৈর্যের মাধ্যমে ইমানের প্র্যাকটিস হয়, ধৈর্য ধারণ করতে হবে। বিভিন্ন রকমের ধৈর্যের পরীক্ষা আছে। আল্লাহ জাল্লা শানু আমাদেরকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করে পড়ি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারদের ইমানের পরিচয় জানতে চাইলে জিজ্ঞেস করলেন, হোয়াট ইজ দ্য ফেথ? ইমান কি, বিশ্বাস কি? আনসারেরা কয়, নাশকুরু আলার রাখায়, নবী হো আমরা সুখের সময় আল্লাহর প্রশংসা করি, ওয়া নাসবিরু আলাল বালায়, আর বিপদ মুসিবত টেনশনের সময় আমরা ধৈর্য ধারণ করি, ওয়া নারদা বিল কাদায়, আল্লাহ যা ফয়সালা করেছেন আমাদের জন্য আল্লাহর ফয়সালার উপরে আমরা খুশি থাকি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিনুনা ওয়া রাব্বিল কাবা, তোমরা সত্যিকার অর্থে মুমিন। আমি নবী খানায় কাবার কসম দিয়ে বললাম তোমরা মুমিন। সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করবে। সেদিন চন্দ্রবিন্দু শুনি এলাম পরশু, আজারবাইজান থেকে ফ্লাইট 41 লাখ টাকা দিয়ে আমেরিকা যায়। এত সুন্দর একটা যুবক, তাকে দেখে আফসোস লাগছে। তরুণ টকবগে যুবক, আজারবাইজান মারা গেছে ফ্লাইটের আগের দিন স্টক করে। ধৈর্য ধরিবা, কোনো অসুবিধা নাই। মৃত্যু যদি রোমানিয়া, ক্রোয়েশিয়া লেখা থাকে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার সাথে দেখা হবে, তুমি মায়া করে আমার জান্নাতে। আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিয়ে এসেছে, আমরা ধৈর্য ধারণ করবো ইনশাল্লাহ, পড়ি আমিন। তার মানে ইমানের সাথে সবরের সম্পর্ক, দেহের সাথে মাথার যেমন সম্পর্ক। ইমানের পিলার 4টি, একিন, সবর, জিহাদ, সুবিচার। সবরের হাকিকত, ফেরেশতা, মানুষ ও পশু। ফেরেশতার ধৈর্যের কোনো পরীক্ষা নাই, পশুরও পরীক্ষা নেই, হাতের ধৈর্যেরও দরকার নাই। কুত্তা জিয়ান দিয়ে আর ইয়েন দিয়ে চালাই দেয়, শুধু সবরের বিচার হইব মানুষের, কারণ এতে কামনা বাসনা আছে, আসেনি রে আল্লাহ এতে, বুঝছেন নি? বেড়া তো একই, কুত্তাও বেড়া, তুইও বেড়া, যাতে ধৈর্য ধারণ করতে পারে, খারাপ পথে যারা এত সত্যিকার বেড়া, ঠিক কিনা? ধরেন শরম রাখি চলবে। আমি সেদিন না হযরত টিকটক শরীফে একখান ভিডিও দেখছি। কিসে? হযরত টিকটক শরীফে কুত্তা গৌতি রয়েছে, আধবেদ ছেড়ে দিই বান্দর গেছে, রোগ এত হিডের উদ্দি ওড়ে আড়ে না আছে, গালিডারে বেটকা বান্দরে এত লাগবে তেমনি গালে নিয়ে যায়। কুত্তা জিরো বার করে জিরবো চাইবিনি কোনো চা জিরবে বার করে দিয়ে, এবার বান্দর গেছে ওরা কুত্তার জিরবাতে এনে এনে লাগা এবার নিজের জিরবাতে লাগা টেস্ট চায় আর কি। এবার বান্দর গিয়ে হাতের লগে দিয়ে হুতি, কুত্তা তো হুতি দিছে, হাতের ফ্যান ট্যান নাই। বান্দর গেছে ওরা একটা আন্ডা ধরে দিছে, টান আন্ডা তো কইতে না রে ভাই, আন্ডার সামনে যেটা ফেনিশ আলাই তানাসুল জকর, তোদের গ্রামের ভাষায় যাহা বলা হয় তা। কুত্তা মুহূর্তে হুতা তুড়ি এতে গেগে খাম্বাইতে লাগে, এতে বান্দর গেছে ওরা এত ডাকাতে ডাকাত লাভ দি উড়ি, এতে হিডির উড়ি গলা চাবি ধরিয়ে গেলেছে। ধরি আবার কুত্তা এনে এনে কামড়ায়, হারে না তো গলা শক্ত করে দিচ্ছে, কামড় দিত আর না। এত শুয়ে না ভাই সাহেব তোমার জল ভাই বান্দর সিটি। এবার এতে একাধি কুত্তার মাথা মেসেজ করে, উন খুলে উন চায়। এই 10 সেকেন্ডের ভিত্তিতে এই বান্দর গা কুত্তাটাকে কন্ট্রোল করিয়ে গেলেন। আই হুতি হুতি বিড়ি গান চাই। এবার চিন্তা করলাম, কিতে আরে মাবুদ কি দেখলাম, কুত্তা মুহূর্তে পাগল হয়ে গেল, 10 সেকেন্ডে ঠিক হয়ে গেল। তো পাগল হইল কা? কুত্তার না জিনিস এটা ধরলে ধরছে, কুত্তার কথা হইলো কুত্তার বাচ্চা কুত্তা হইলে হয়েছে, আমাদের 14 গোষ্ঠী কুত্তা, ঠিক আছে। তুই এক জায়গা ধরছ, গালবাট খাইছ, জিরবা টাইনছ, জিরবা তুই থুতু খাইছ, আই মনে কষ্ট নিন, আর হিডি রূপ দিয়ে আসছ, গার মাঝে এনে কতক্ষণ হুতি গড়াইছ, আই মনে কষ্ট নিন, তুই আন্ডার সামনেটা ধরলি গা। কুত্তা হইলো তো হয়েছে, আমার একটা ইজ্জত আছে। আমি খেয়াল করলাম ভাই সাহেব, কুত্তার শরম আছে, আগে বামনির যুবকের গো শরম না। কিছু কিছু বামনির যুবক আছে, এতে আন্ডার প্যান্ট ইদি 4.5 লাখ টাকার হুন্ডা চালা। কি চালা? হুন্ডা চালা। হাফ প্যান্ট ইদি হুন্ডা চালানোর যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। আছে আসেনি? আচ্ছা তোর আন্ডার প্যান্ট আর মনে কষ্ট না, আচ্ছা যা কিনছত ফরজ তরক করছত, তুই যে এই ফ্যানটা হিনছত হুন্ডার মধ্যে বইলে তুই খেয়াল করিস আস কার্ফু মাছের ডিমের লাইনে রানটা ওই তোর রানও তো গোস্ত চর্বি আছে, অন রানও তোর ফিকাপ ঠিক আছে। এইটা রানিটা জনে ছড়াই যায়,
তখন এরা হাকরি থাকে না, এই ফ্যানের অগ্রভাগ হাকরি থাকলে আরো 2 ইঞ্চি ভিতরে খেয়াল করলে দেওয়া যায়। তো তাইলে তোর ফ্যানে আছে আরো 2 ইঞ্চি দিকে গেলে নজর গেলে তো আর মাত্র 1 ইঞ্চি পরে তো তোর AK-47 এর মাথা। তো তুই কুত্তাই কে তোর তো খারাপ। আমি দেখছি টিকটকে ভিডিও নাইবেন, কিন্তু দেখছো কুত্তার যে আন্ডা ধরে টান দিছে ভিডিওটা দেখছো কারা কারা দেখছো তা তুলেছে কজনে দেখছো? আইসা আই না, এটা কিন্তু রিলস ভিডিওতে দেখছি সম্ভবত। এ ভাইয়ে দেখছে, আই দেখছে, আর কে দেখছো কুত্তার আন্ডা ধরে টান দিছে তো এত শর্মে উঠে নয় সিটিং এ দেখছে। আসলে পয়সা গণনা এখানে ব্যাগে শর্মে কয় না, পাসওয়ার্ড আছে তো। এই গুগল সিটিং এ এই পাসওয়ার্ডের মতো পৃথিবীর শ্রেষ্ঠ জালিয়াতি আর নাই। আর পাসওয়ার্ড কেন বলছি এতে ফরগেট ইউর পাসওয়ার্ড, লগ ইন। পাসওয়ার্ড মানে কিটা? বাপের মোবাইল যেন হোলা চাইতে নোহারে, ভাইয়ের মোবাইল যাতে আফুয়ে চাইতে নোহারে, মার মোবাইল যাতে মাইয়া চাইতে নোহারে, এটার নাম পাসওয়ার্ড। আসলে গুগলে পাসওয়ার্ড এটা জানে, সিটারি। এ কথা আরে গুগলে যদি রিমান্ড না কই বলে এটা কই না, কথা তো সেভ হয়ে যান, ওর ঘুমত তো হাঁক হয়ে যান। পাসওয়ার্ডটাই সিটারি। তাহলে তোরা ব্যাগে চাইছ 2-4 গে ছাড়া, এখন আতুডানো হেতে আতুডে আসতে না, আতু ডাবা হালাইছে। তো সে চিন্তা কর যুবক, একটা কুকুরের কি সম্মান আর কি তার সভ্যতা, সিভিলাইজড কেমন সে, এই কথাটা মহাগ্রন্থ আল কোরআন বলছে। আমি আল্লাহকে যারা মানে না, সমাজের আইন শৃঙ্খলা যারা, ভদ্রতা যারা মানে না, তারা কুত্তার থেকে নিচের ক্লাসে। আল্লাহ কয়, ও যুবক এইভাবে চলিও না, সুন্দরভাবে স্মার্ট ভাবে সৌন্দর্য প্রদর্শন করার অসুবিধা নাই, আল্লাহ তোমাদেরকে নিয়ামত বাড়াইয়া দিব। এই জন্য পশুর কোন ধৈর্যের পরীক্ষা নাই, হাতে যেমনি আছে এমনি চালায়। মানুষের ধৈর্যের পরীক্ষা, মানুষের কামনা বাসনা, চাওয়া পাওয়ার, বেদনা ব্যথা, হাসি উল্লাস আছে। এই জন্য মানুষের থেকে আল্লাহ ধৈর্যের পরীক্ষা গ্রহণ করবেন। পড়ি আমিন। সবরের বিভিন্ন নাম, দৈহিক সবর, মানসিক সবর। দৈহিক সবর হইল, দৈহিক সবর 2 প্রকার। কঠিন ইবাদত, জখম বা ব্যাধি। দুশ্মনেরা তোরে মারি রেজি করিয়ে লাইছে, ধৈর্য ধারণ করতে হইব। আর ব্যাধি, রোগে শোকে কতটা অপারেশন, দেহটা রূপ দি 10টা অপারেশন করিয়ে লাইছে তোরে, ধৈর্য ধারণ করতে হইব। অনেক সময় মা শাশিরা কয়, ইয়ো আল্লাহ না লাগা, আরে না লাগা, এটা কইলে আল্লাহ নারাজ হয়ে যাব। যখন আপনার এই যারা কষ্টে ছিল এই দুনিয়াতে, রোগ শোক যারা পাইছে, কেমন এরা যখন জান্নাতে নিয়ামত যখন পাইব, কেমন তারা অসুস্থ মানুষেরা বেশি বেশি যখন নিয়ামত পাইব, তখন সুস্থ মানুষেরা কইব, আল্লাহ লাও কারিদাত জুলুদানা বিল মাকারিদি, যদি কেসি দিয়া চামড়াটা ফিজ করিয়ে লেতে, রোগ শোকটাও আপনাদের নিয়ামত আল্লাহ বাড়াই দিব, যদি ধৈর্য ধরতে পারেন। পড়ি আমিন। এরপরে মানসিক সবর হচ্ছে কামনা হতে বিরত থাকা। এটা দেখো, এটা হচ্ছে উত্তম। সুস্বাদু খাবার ও যৌন কামনা হতে মুক্ত থাকা, এটা দেখো ইফাত। বালা মুসিবতের সবর ওই সফর, এর বিপরীতে নৈরাশ্য। ধন সম্পদের সবর আত্মসংযম, এর বিপরীতে আসফালর। রণাঙ্গনে সবর বীরত্ব, বিপরীতে কাপুরুষতা। ক্রোধে সবর সহনশীলতা, বিপরীতে ক্রোধান্ধতা। যুগের আফদে সবর সাহসিকতা, বিপরীত হচ্ছে স্বল্প সাহসিকতা। অতিরিক্ত জীবন অপকরণে সবর হচ্ছে জহুদ। আসে আপনার নিয়ামত, তবু আপনি একটু কম খরচ করেন। এটা অনেকে আপনার কৃপণ কয়, আসলে আপনি কৃপণ নয়, আপনি দান সদকা করেন। নিজের বেলা আপনি দেখা যায় কষ্ট করে মিরগুঞ্জুত আঁড়ি চলিয়ে 20 টাকা ভাড়া দিতে আপনার কষ্ট, কিন্তু দান ছিল ঠিক আছে, এটা আপনি জহুদ করলেন, এটা বহুত ভালো গুণ। পড়ে আমিন। প্রিয় বন্ধুরা, তো এখানে আরো অনেকগুলো আয়াতে কারিমা এবং হাদিস আছে, বলার তো সুযোগ নেই। সর্বাবস্থা সবরের আবশ্যকতা রয়েছে। সাহাবীরা বলেন, সচ্ছলতার ফেতনায় আমরা সবর করতে পারিনি, যখন ধনী হয়ে গেছে তখন তো কোবাকুবি।
ইজ্ঞারে হিজ্ঞা মারে। এখন আগে যে বিয়ে শাদী হইতো আমাদের বামনিতে, চেয়ারম্যান সাহেব করতে এরকম প্রাচীন যুগের মানুষ, আলহামদুলিল্লাহ আমার ভাইকে আল্লাহ নেকায়াত দেখ, সেই সময় এ বিয়ে শাদী হইতো কোন রকম হোলা হইলে সারে বাস সুখ, কতর জামাইয়ের বার বাদ বেড়াতে যাইতে পারবো এইটাতে খুশি হয়ে যেত। আর এখন স্বামী স্ত্রী যেন ফাইট করে, হেতে আর এইটা দে না হিটা দে না, আরে কত রঙিন একটা শাড়ি দে না, অন খানা টানা লই ন, অন শুধু মোবাইলে ফোন করে না, এইটা লইও লাগি যায়। আগে কত ভালো আছিল, দার্গে টোকাই বার্তানছে হাতা কুড়াইতে যাই 10টা পর্যন্ত হারাহারি, চুল টানা টানি 2 গ্রুপ মহিলা, ঠিকই না? আর এখন তার হাতা কুড়ান লাগে না রে ভাই, ম্যাসের কান্টি মারবো গ্যাসের চুলার মুখ, হে সময় কই হাতা কান পিছু দি টাচ মোবাইলটা আইফোনটা লইয়া না এটা মারে ঠাস করে জ্বলি, ওটা আগুন আগুন আফু কি বেশি জ্বলবো না কম জ্বলবো, সুইচও আছে। এখন কি আর আল্লাহর দরকার আছে? সাহাবীরা কয় আমরা যখন গরিব ছিলাম তখন ধৈর্য ধারণ করতে পারছি, সচ্ছলতার ফেতনা আমরা টিকতে পারি না। আজকে আমাদের স্বামী স্ত্রীতে মিল নেই কেন? এই প্রাচুর্যের কারণে। হেই কনভার্ট যে একজন দোকানটা বাতি গাছের ডাইলের মেতে বাঁশের ধরনে দিয়ে একদিন বইছেন গাঙ্গের, আরো গু হটি চোখ পর্যন্ত কান হয়ে গেছে। এখন 11 লাখ টাকার ইংলিশ টয়লেট, মাগো কিতা টিপ দিলে গু উড়ি করে ডাল করি গেল 20 লিটার হানি থার নাই আর গু। সুখ তো আমরা অনেক সুখে আছি, এই সুখের কারণে আমরা আল্লাহকে ভুলে গেছি, কথা ঠিক কিনা? এই আগে শীত কেল্লা গোসল করছেন সকালে কত কষ্টে, আর এখন ঘরের ভিতরে ঝর্ণা, গরম পানির ঝর্ণা, ঠান্ডা পানির ঝর্ণা। গরম পানির সুইচ গেট টিপ দিলে অজু করতে 1 মিনিট লাগে, 2 মিনিটে তাহাজ্জুদ পড়ে আল্লাহর একটা 999 একটা ফোন দিলেন, আল্লাহ আমি কিন্তু ফোন করছি আপনাকে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচান। আল্লাহ থ্যাংক ইউ, আমি রিসিভ করছি, আই লাভ ইউ। এইটা বুশ ব্লেয়ার, তারপরে কে কে আছে, জো বাইডেন টাইডেন আছে, আমি এগুলা পার্টি বানা রাখছি, তুমি চিন্তা করুন, আমি তোমাকে মহব্বত করে সিভিলে জান্নাতের দিকে পৌঁছাবো, হিড়িয়ে ফিরামু, কোনো অসুবিধা নাই, তুমি সময় মতো জায়গা মতো ফোন দিছো আমারে, থ্যাংক ইউ। আসেনি নামাজ, শুধু মসজিদকে তাহাজ্জুদ তো দূরের কথা, ইমাম সাহেব, খাদেব সাহেব, মুয়াজ্জিন সাহেব এতারাও চাকরি বাছাইবার কারণে ওরে ন মসজিদ কালি যেত রে। আর মন চাই ইমামের ঘরে একটা দিনের লাইফ শুধু কইতাম ভাই কেউ যাইও না, ইমাম খাদেম মুয়াজ্জিন সাবিক কমিটির সভাপতি কেশিয়া যারা আছে করে দিয়ে যাও, দেখতে মসজিদ খালি। পুরা বাংলাদেশে আজান নাই, কোন রকম আজান বেতনের কারণে আজান এটি চলে রেডি, ঠিক কিনা? আর বেতন তো যা আছে হুজুর কোন রকম তাকে আইসিইউতে আছে তাকে জীবন, আর হুজুর গুণ তো মানুষ ন, কত হাম দিতে আছে হুজুর করে। হুজুর গুণরে কইছে দোয়াটা পাল্টা আলা, সভাপতি যখন দোয়া চায় হুজুর দোয়া করেন, আর হতে বিসিএস রিটেনে টিকছে, এই হাস্যটাই হাইয়ে হুজুরে যে দোয়াটা করে, ওই আল্লাহ আমার সভাপতির ভোলারে উপজেলা নির্বাহী অফিসার বানায়েন, ওই আল্লাহ আমার সভাপতির ভোলারে সচিব গো বানায়েন। সেদিন নাই আগার গাঁও চক্ষু গবেষণা ইনস্টিটিউটে গেলাম, সিভিল বাসে আর কি, কেউ বুঝলো ডাক্তার টাক্তার কেউ ছিল না, আগে দোয়া হইনি মুখোশ লাগা আলাইছি, হেন আবার মুখোশ লাগান লাজেন। ইমাম সাহেবের কইলাম ভাই সব চিনছি, উনি আমারে কইলাম বেতন কত, কত নম্বর গ্রেডে কইছি, আমি কইছি আল্লাহ স্যার এই চেয়ারম্যান সাহেবের সালাম দিয়ে এই গবেষণা ইনস্টিটিউট অন্তত লেকচারারি স্কেলে যাতে বেতন দেয়। আর ইমামের কেউ তো তারা বোঝে না, সভাপতি দোয়া চাইলে দোয়াটা এমনি করবেন, আল্লাহুম্মা আমিন, আয় রাব্বুল আলামিন। আমি বামনি পশ্চিম পাড়ার খতিব সাহেব বলছি, আপনি দয়া করে আমার যে স্কেলের সভাপতি কাশ্মীর সাহেব আমার বেতন দিচ্ছে, ওনার ছেলেকে বিসিএস টিকার পর তাকে এই স্কেলে বেতন ধরাই দিবে। এই কথা কইবার সঙ্গে সঙ্গে আমি মুনাজাত খুলবে, আমি নিজে সোলা আলাইবো রাত, আমি মুনাজাত খুলেন বলে না খুলতেন না, এটা ওয়াসার দিয়ে লাগাইছি, এটা ইকোনোজো নাকি ঢাকা এক্সপ্রেসের নাক সোগা স্টাইল লাগাইছে, আমি খুলতেন না। দেখবেন আপনার মুসল্লি সভাপতি কেশিয়ারেরা কিভাবে আত্মা আমার শুরু করবে, আপনার
না না কইছেন মুনাজাতের বেলা দচ্ছি তো আমি আমরা মুনাজাত সোলাম না সোলাইতার না ওই আল্লাহ মেহেরবানি করে তারে 19 গ্রেড 20 গ্রেডে বেতন দিয়ে আর যেভাবে চাকরির কোনো বেল নেই কতক্ষণ চাকরি চলে যায় এতে চাকরিটা ওইভাবে করে দিয়ে এইভাবে যদি আপনারা বাংলাদেশের সকল ইমামেরা যদি এমনি এমনি দোয়া মারে নয় আমি আফসারি 300% শিওর আপনার বেতন প্রথম চান্সে 9 গ্রেড লেকচারারে স্কেলে আইও ঠিক না? আর মুসলমানরা কেমনে একটা দায়িত্ব বেহাজাল ইমাম কয় আর 10টার মনে কষ্ট হইয়ে বিভিন্ন অফিস আদালতের ইমাম সাহেবদের নামাজটা পড়ে আল্লাহু আকবার তো হিন্দি ইমামের হিসেদি যে মুসল্লি যারা আছে উপজেলা প্রশাসন কমিশনার অফিসার ডিসি সাহেব ওসি সাহেব আঙ্গল রায়পুর থানার ওসি সাহেব ব্যাক অফিসাররা কেন মিয়ারে কয় একটা দায়িত্ব বেহাজাল ইমাম দরকার নেই ইমাম কইেন না মিয়ারে কই বলতে একটা দায়িত্ব বেহাজাল গোলাম আঙ্গ গোলামের সারা একটা করিয়ে ইমামের সম্মানটা রাখলেন কই সর্বনিম্ন তারে অন্তত 9 গ্রেডে বেতনটা ধরেন না লেকচারারি স্কেলে মানুষটারে দেন না একটা সম্মান থাকুক না তাহলে তো নিজের কাছে একটা প্রাউড ফিল হইবে আল্লাহ আমি যেভাবে প্রথম বেশি আছে আমি একটা ম্যাজিস্ট্রেট হয়েছি লেকচারার হয়েছি এডুকেশনে গেলে লেকচারার আর প্রশাসনে আইলে কি হয় প্রশাসনে আসলে হলো ম্যাজিস্ট্রেট বিচারে গেলে জজ প্রত্যেকের একই স্কেল আল্লাহ আমার ইমাম সাহেবেরও আমার অফিসের মসজিদে আমি লেকচারারের গ্রেড বেতন দিলাম অন্তত আমাদেরকে তো মানুষ এই জিনিসগুলো অনুকরণ করতে পারে ঠিক কিনা আল্লাহ এটার জন্য কি দরকার এমন তার মাত্র সোজাই থাক এটার জন্য কি দরকার ফালতাইতে হইব দোয়া কেন করতে হইব ওই জামনে শিখে দিছি আল্লাহ আমার ইমামদেরকে তুমি সুখে রাখো মসজিদ মুসল্লি কমিটি কর্তৃপক্ষ সকল বাংলার সকল মুসলিমের কলমের ভিতরে কথাটা তুমি ঢুকাই দাও আল্লাহ আমিন কসা আমিন জোরে কসা আমিন আর মসজিদের লাগি তোরা টিটিয়া দেশ আমি মসজিদে লেখার কম টিয়া দিই আমি বেশি টিয়া দিই বিভিন্ন গরিব মিসকিন যাও সবাই হিন্দু বৌদ্ধ বাম যেমনি আছে যা হারি আর কি 10 টাকা 20 টাকা যা তৌফিক আছে আমি তো আর কোনো ব্যবসায়ী না তোরা মসজিদুল্লাহ দিবি মুসল্লি অনেক জায়গা মসজিদে স্পিড ব্রেকার দিয়ে দিই রোডে কালেকশন করে দেন ভাইয়েরা দেন আসরের নামাজের শেষ সময় আমাদের মসজিদে আর 10 টাকা দিলে আমাদের হয়ে যায় 2000 টাকা 4 ব্যাগ সিমেন্ট কিনবো কোন অটোর প্যাসেঞ্জার হুন্ডাওয়ালা দিবেন দেন বাইরে দেন দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রাখো কয়বরে নূরের টুপি পরাইয়া উঠায়ো কাল হাসরে আমরা যে কি করি তা তুমি সবই দেখো আসমানে আমরা থাকি জমিনে তুমি থাকো আসমানে মারহাবায় মারহাবায় মারহাবা সকল দানকারীর জন্য রইল মারহাবা অমুক অটো থেকে 10 টাকা গণ মারহাবা 10 টাকা দিয়ে 2000 টাকা বিল আছে এডি বাদ দি মাইক লাগাই বিজলি মাইক লাগাই রোডে কবি দেন বাইরে দেন আমাদের মসজিদে আসরের নামাজের আজান হয়েছে বুড়িগা সিটিং এর হাজগে টাইতে মিরগুঞ্জ বাজারের দিকে যারগো ডাকাতেরা সিটিং এর করে অটো সমস্ত দিবিতে হান্দা করে দেন আসর নামাজ হয়ে যাক মাত্র 3 জন মুসল্লি 20 কাতার খালি আছে দেন মুসল্লি দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে সিটিং এর করে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া পৌঁছায়ও তা করে দালাল বাজারে দানকারীর মাতা পিতা ঠিক রে এখন সময় এসেছে মুসল্লি কালেকশন করি বলবে কি এর মসজিদ তো মালা তিন মালা করবে না মসজিদের সব খালি এটি ভূমিকম্প তোর গার দিয়ে মসজিদের মিনারা তোকে গার মারতে পড়ি সেদা মেদা করে গেলে সেরা মেদা করে গেলে জেরা জেরা করে গেলে জেরা জেরা ফাঁসো ইয়ানে লাগে জেরা 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 এত কথা কয় না তো নোয়া করবি নি কথা কয় না করবি মসজিদের কলজের মধ্যে লইবি মসজিদের কলজত লওয়া হচ্ছে কি মসজিদে সেজদা দেওয়া মসজিদে যাইয়া ইমাম মুয়াজ্জিন মুসল্লিদের খোঁজ খবর নেওয়া হুজুর কেমন আছেন আপনার ফাঁকাটা তো আওয়াজ করে ভালো লাগে না এটা পাল্টাই দিব উল্টা হুজুরের কেন 300 টাকার ফ্যান দেওয়া যায় এতে চিন্তা করে ওই দেই এসে রায়পুর জসিমের স্ক্রাপ দেওয়ানো কুড়িটা তো ফাঁকা না কুড়ে কিতে করে এটা শুধু রেডিয়েটর কিতে না আছে না ক্যাপাসিটার পাল্টালে 80 টাকা দিই
দেখবেন ভাইটার স্পিরিট কত তুই কত তুই কিনছ আয় 200 দিয়ে কিনছি কারণ 250 দিলে বেশি এলে এবার হুজুরের মাথা থাতে এইটা লাগা দিছি মাগো যেন নোয়াখালী এক্সপ্রেস ওই 2610 নম্বর ইঞ্জিন একটা আছে জানালা কলা আর বাসা কিনে দিয়ে যায় নোয়াখালী গার 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 মাগো কার 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 ঠাস 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 এরকম সিটিং বাজি আমাদের রায়পুর নাই রে ওর আসল কথা তা তো আমরা এখন এই নিয়ামত পাই আমরা আল্লাহরে বলি গেছি শুকরিয়া করি না আল্লাহ কলা ইন শাকারতুম লাযিদান্নাকুম ইন্না আযাবি লাশাদীদ যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া করো আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব ওই হে কথাটার লগে এই কথাটার মিল আছে এই যে আপনারা বর্তমানে 810 কোটি মানুষ আছেন কথান কলজে থান দেব খেয়াল করেন ক কোটি মানুষ 800 তা আমরা লক্ষ্মীপুরে কয় হাজার গাড়ি আছে কত হাজার অটো আছে অটো চলে কিন্তু কারেন্টে কারেন্ট বানায় ফার্নেস অয়েল লাগে মিটারে ইয়াতে দেওয়া লাগে ট্রান্সমিটারে তো তেলে হুন্ডা চালালে এদি এই দালাল বাজার ফার্মে যাই তো গেন্ডি কাট করি হুন্ডাটা এনে দি করে তিনটা ওস্তাদ তিনটা তেল দেন যেন হাতের বাফে তেল তুই গেছে আফসারি গাড়িটা তো খাড়া করে লক্ষ্মীপুর শহরে টাঙ্কি লোড 50 লিটার লই লিছে হাতে যেন হাতের আব্বা তেল উড়ে গেছে আফসারির আব্বা তোরা 810 কোটি মানুষ এই 24 ঘন্টা তো করে আল্লাহ চালাতে কত কোটি গেলাম তেল এই একদিনে খরচ করছ কত কোটি গাড়ি এরোপ্লেন যদি গুগলে সার্চ দেন ফাঁকির মতো এরোপ্লেন গুলো ওড়ে জেট ফুয়েল খাচ্ছে সাগরে জাহাজ গুলা চলতে আছে তেল খাইতে আছে জোনাকি ইকোনো ঢাকা এক্সপ্রেস গাড়িগুলা প্রতিদিন কোটি তেল খা তাম পৃথিবী যত দেশে দেখলাম কোটি কোটি গাড়ি এই যে তেলটা খা পদ্মা মেঘনা যমুনার মতো নদীতে যদি আল্লাহ এভাবে তেলটা ঢালি দেয় দেরে তোরা হুরা এরকম 10টা নদী দিলেও একদিন চলতি একদিন যদি এরকম তেল দিয়ে দেয় ফাতাল থেকে ফাইভ উড়ে উড়ে ব্যাগে খাইতে আছে বেচতে আছে আল্লাহকে বন্ধা হয়তো আর কিচ্ছু চায় না তুই তো লাইন ম্যানের রে ফিলিং স্টেশনে লাইন ম্যানের 10টি আফসারি তুই বকশিস দিছ মানুষের কোবাই না হইছে আফসারি তুই আয় আল্লাহর তো একটা থ্যাংক ইউ দিলি না একটা দিন যদি তেল বন্ধ করে আল্লাহ আয় হায় অবস্থাটা কি হবে আমাদের ঠিক না আল্লাহকে বন্ধা তোর বিবেকের বিচারটা আমি চাইলাম তোরা পৃথিবীর কেউ আমার থ্যাংক ইউ দিলি না আমার নিয়ামতের শুকরিয়া করলি না লিল্লাহে তাকবীর আরো 1 মিনিট ফিরে যায় সবরের দিকে ফরজে সবর করলে 300 গুণ সওয়াব হারাম কাজে সবর করলে 600 গুণ সওয়াব মুসিবতে সবর করলে একটা ফরজে 900 গুণ সওয়াব দিব আল্লাহ সুবহানাল্লাহ হারাম কাজে সবর কিটা অবৈধভাবে এক বান্ডুল আসে কে শুধু মিছা কথা ইয়ান কইও কারবার স্যার কিটা করব চলবে না কি দিলাম বান্ডুল দুটো ধরে দিলাম আমরা তো অনেকে সুদ ঘুষের বিরুদ্ধে ওয়াজ করি কিন্তু আপনারা চেয়ার এখানে বসা দিলে তো অনেক বোঝা যায় ঘটনা কিটা ঠিক কি না অনেকে তো সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলেন যা ভালো দিক তবে সুদ ঘুষের চেয়ারে আপনাকে বসা দিলে তখন আপনিও কিন্তু খানা শুরু করবেন কথা ঠিক কি না তো এই জন্য ওই চেয়ারে যে সমস্ত অফিসাররা থাকি ধৈর্য ধারণ করতে পারবো মদিনার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার প্রত্যেকটা কাজ 600 গুণ সওয়াব সে একবার সুবহানাল্লাহ কইব 600 বার সুবহানাল্লাহ সওয়াব একবার আলহামদুলিল্লাহ কইব 600 বার আলহামদুলিল্লাহ সওয়াব জীবনে চাকরি জীবনে একবার হজ করব 600 হজ করার সমান সওয়াব এক ওয়াক্ত নামাজ পড়ব 600 বার 600 ওয়াক্ত নামাজ পড়ার সমান সওয়াব আর যেগুন শেষা তো পাখাই ইমানও আমলে থাকবে হামাস হুতি হিজবুল্লাহ লাইনি এগুনের এক ওয়াক্ত নামাজ 900 গুণ সওয়াব আর আনা তো কই কিছু কিছু হুজুর আছে কোন হেতে বালা হলি নিয়ে তেরে সাহা ভাঙছি নাউজুবিল্লাহ কয় না মদিনার নবী কয় মুসিবতে আল্লাহর কোন বান্দা যদি সবর করতে পারে তার প্রত্যেকটা কাজ 900 গুণ সওয়াব 900 লিল্লাহি তাকবীর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবর হাসিলের প্রেসক্রিপশন আম্মাজিরা ভাই বোনেরা তরুণেরা শোনো
কিভাবে সবর হাসিল করবেন মেডিসিন দিয়া দিছি ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহ। কামোত্তেজনা বেশি হয়ে গেলে গোস্ত ত্যাগ করবেন, গোস্ত খাইয়েন না, গোস্ত কম খাইবেন। আর প্রতিদিন বিয়াইলা হট ডগ, ফ্রেঞ্চ ফ্রাই, গিরিল খায় আঙ্গো বামনির জসিমা, ঠিক নিও হ্যাঁ জসিম জি রিঙ্কু সিঙ্কু তিনগো হুন্ডাত করি এন্নে 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 হ্যাঁ ও গিরিল দাও। তো তোর শরীরে তো এমনি পদ্মা মেঘনা যমুনার মতো জোয়া, তুই গোস্ত রিচ প্রোটিন কম খাইতে হইবে, নত তুই ঠিক 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 তিন। ইমাম গাজালি কয় এই গোস্ত কম খাইবেন, রিচ প্রোটিন কম খাইবেন। আম্মাজিরা যাদের হাজবেন্ড বিদেশ, রিচ প্রোটিন কম খাইবেন। চিকিৎসা বিজ্ঞান বলছে আর হলো কুদৃষ্টি থেকে বাঁচি থাকবেন। আগত যৌবনত আরো কুতকুতায় বাড়াই পাল্লায় হজরত মোবাইল হুজুর আছে, ঠিক না? দেখেন 1000 বছর আগের কিতাব ওই ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি 1000 বছর আগে 1200 বছর আগে উম্মতের জন্য মেডিসিন দিয়া গেছে। আল্লাহু আকবার। কত বড় স্কলার, কত বড় বিজ্ঞানী। আল্লাহ বামনের জমিন থেকে, রায়পুরের জমিন থেকে দোয়া করতেছি ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির কবরকে নূরে মুনাওয়ার করে দাও। হাসর মাঠে তার ছাত্র হিসেবে আমাদেরকে কবুল করো আল্লাহ। তার আমরা নাহানু তিলমিজুন আলাল কিতাবাতে, আমরা তার কিতাবী ছাত্র আল্লাহ। তার কিতাব আমরা পড়ছি, তার কিতাব আমি পড়ি, আমার শ্রোতাবিন্দুরে কইছি আগরে একসাথে ছাত্র হিসেবে কবুল করিয়ে নো আল্লাহ। 3 নম্বর মেডিসিন লিখছে বৈধ উপায়ে অর্জন, যেটা রুট আনে বৈধ উপায়ে খাইয়ে নেবেন। বিয়ে করতেন মনসা করিয়ে নেবেন, অন বিয়ে নাই 87টা অস্ত্রের কবি বিয়ে লাইফ সাপোর্টে। একদিন যদি কইতে পারি 87টা অস্ত্র, কয়টা অস্ত্র? তো জিনা বেনসন সিগারেট টানে, ভাই আমি না অনেক ভালো আছি। এখন জিনারে কোনো ব্যাপারে মনে করে না। বিয়ে নাই 1-2 বছরের ভিতরে আর বিয়ে থাকতো না। যা বিয়ে আছে কিছু মাসাসিরা বইছে আঙ্গ তরুণের ঘরে করাছি। প্রতিদিন ঢাকা 60,000 বিয়া ভাঙে। কয় হাজার? 60,000 বিয়া ভাঙে। কয় হাজার? আর আঙ্গর রায়পুর তো বিয়ে দিয়ে নাই হবো তো কেন রে? মাইয়ার বয়স 30 গেছে, দাদার কাছে বিয়ের প্রস্তাব দে, ভাইয়া তোমার নাতিনটারে আই লাভ ইউ, বিয়ে করতে চাই। হ্যাঁ আমাদের সংসার না 35-40-এর আগে বিয়ে নেই তো, আমাদের গোষ্ঠীতে এগুলো চলে না। ভাইয়া তোমার নাতিনে তো 10টা ছেলের সাথে প্রেম করে, আর দূর বয়সকালের দোষ কার না আছে, এগুলো করবেই তো। এরকম সিটিং দাদু ভাইয়া বর্তমানে আমার মাহফিলে নাই রে। যুবকেরা জোরে কয় আছে, এতে খেপ বুড়িগারে বলে বুড়িগার নাতির বিয়ে দেয় না। কেমনে দিব তোর কাছে বিয়ে? তোর মানুষের মতো লাগেনি, গাউয়া গাউয়া চুল ছাড়াই দেখছো, তোর ডাকাইতে লাইনি লাগে, এত্তির লাইনি লাগে, আধা ল্যাংডা ফ্যান হিয়েন্দি হেরা এতে কে ইচ্ছা লাগে, হেতে মনে করে এতে খুব ভালো লাগে। আসলে যে মানুষ তারে কত ঘৃণা করে এই কথায় তা করে বুঝাইতে পারলাম না, ঠিক নিও। সুন্দর ওই চল জিকির আজকার কর, হবু শ্বশুর যেটা হেতাকে সুয়ারি গুণ হারি দে রাখছে, আবার হেতাকে সুয়ারি চুরি করিচ্ছা, হেতাকে গরুগা সরাইবি, কইবে আঙ্কেল আমি আপনার বাজারটা করে দিই। তুই বুড়িগার লগে না প্রেম করবি, তুই নাতিনের লগে প্রেম করস না। তোর নাতি বুড়িগা কইব আফু এই ছেলেটা অনেক ভালো লাগে, আমার মন চায় আমি বিয়ে বই, তুই বইবি না, তুই কবুল করবি না, এই কবুল করতাম। জাগা মতে প্রেম করতি আর সাথে তোরা তো আজাগা কুজাগা প্রেম করস। চাইনিজ খাওয়া সেতি ওর এতি হেতির গুরু হল লোক তোর চাইনিজ কুড়েল দিয়ে কোপানি খাওয়ায়, ঠিক না? কিনলে এসব টিয়ারি নষ্ট করে এ ইচ্ছা চাইনিজ খাওয়াইবি বুড়িগারে, মাইয়ার দাদারে খাওয়াইবি। ভাইয়া তোমাকে অনেক ভালো লাগে, তুমি আমার হুন্ডার পিছিয়ে বসো, অনেক দারুণ লাগে তোমাকে। এবার বুড়িগা কইবা মুখে আরো জেন্টুয়ে হুন্ডার বইছে, আমার ভালো লাগছে। হাতে বইয়া বুড়িগার নাতিনে রে, তো তোর কাছে বিয়ে দিব কে? আল্লাহ নারাজ হয়ে যাবো তো তোর উপরে, ঠিক না? বিয়ে শাদী করা দিবেন বাচ্চাদেরকে। আপনার মেয়েটার বরকত যদি আপনার মেয়েটা জেনা থেকে বাঁচে, একটা ছেলে যদি জেনা থেকে বাঁচে, সওয়াব আপনি পাবেন। এখন তোফাজ্জল ভাই সোনাইমণি নিয়ে আসি, কথা তো টেলিভিশন হলে কইতে পারি না, এবার সোনামণি গেরা তোর আরে ছাড়া ভাঙিয়ে লেবে পাঙ্গু যেন হুজুর সুন্দর সুন্দর মাইয়া গুণ সিরাজ করতে লাইনে খাঁচাত ভরি রায় দে। বললাম ঘটনা কি? রায়পুর করতে দোয়ান আছে না, সিরাজ করতে চেনেননি, এরকম দামি করতো মানে এক জোড়া কত? 5,000 7,000, ঠিক আছে। সিরাজ করতো দেশি করতো, আফসারি লেনি যেটি দেশি এটি আবার আস্তা
তো সিরিয়াস করতে লাইনি উন্নত জাতের গুণ খাসাত করে দেয় দে হোলা কত করে আমেরিকা তুই আইব ফাট করে হোলাই গেছে মেয়ের ভাবিয়ে দিয়ে এটা কি কত হইল আমেরিকার হোলার কাছেও দিবেন ইটালির কাছেও দিবেন যে ছেলেটা শিক্ষিত বেকার তার কাছেও দিবেন তারে কিছু এই ছেলেটারে যদি আপনি আশ্রয় দেন আলিরে দিলে তাহলে আনার মতো কিছু হুঞ্জি টুঞ্জি যদি তার ব্যবসা বাণিজ্য ধরে দেন আনার মেয়েগার দেশে থাকলো ছেলেগাও দেশে থাকে আনন্দ উল্লাস এইভাবে যদি আমরা চলি তাহলে আমাদের সমাজটা সুন্দর হয় আমাদের ছেলে পেলের চরিত্রটা ঠিক থাকে ঠিক কিনা ঠিক কিনা আমরা মেয়ের বাপের আছে হ্যাডম দেয়াইও অনেক মেয়ের বাপ তো বেনসন সিগারেট টানে দে উক্কাতি দিয়ে আরে ফার্ম শুলো বামনি না কত গোলামের পর আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দেয় আমি না পাত্তা দেই না তো এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে নাই রে মাইয়ার বাপ এত হ্যান্ডম দেখছে অল্প সমর্থ ইউক্রেনের মতো হইব ওই ইউক্রেনে মাইয়া করে কিছু রাশিয়া লই গেছে কিছু বেলারুশ লই গেছে কিছু রোমানিয়া লই গেছে কিছু যুগোস্লোভিয়া লই গেছে গা আর যেগুলো বা আইত্রিশ বোমা হামলা করি শেষ নারীর হাট নাজির বাজার হইব আইয়ের কারণ বেড়ারা তো অ্যাক্সিডেন্টে মরে যুদ্ধ মরে বিশ্বযুদ্ধ মরে বেড়া মরি শেষ আর দেখবি বেডির দাম তো বাড়ি গেছে কখন বেশি কমে যাইব একখানা সব ঠিক না বেড়ার দাম নাই ও এটা হলো ফেরাউনি সিস্টেম হাতে 70,000 বন ইসরায়েলের হোলাগরে মারি গেলেছে এই হোলাগরে অনেক সিস্টেমে মারতে আছে ইহুদিন আসারারা হোলার গাঁও ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি অফিস আদালত দাম নাই রিসেপশনিস্ট যার যত সৌন্দর্য রাখিতে ভাইয়া কেমন আছে বাস প্রত্যেক অফিস আদালতে রকি কিছু বাস আবার কে কেউ তো আছে অফিসে সিস্টেম করে ঘটনা ঘটায় ফটো উড়ে রায় যায় ওর জানো কেন চলিও ফটো আছে কিন্তু এল্লাই সুন্দরী গুণের দাম বেশি সুন্দরী গুণের দাম সব কথা বলা যাবে না তো আপনার একটা মেয়ের যদি বিয়ে করি ছেলে জেনা থেকে বাঁচে একটা ছেলের যদি জাহান্নাম থেকে বাঁচান আপনার মেয়েটা যদি জাহান্নাম থেকে বাঁচে তাহলে তো আপনার সওয়াব থাকবে আপনার এসব গজবী কারণে অনহলা মাইয়া দায় যা বিয়ে তো সুন্দর মতো দেন নয় আল্লাহর গজব একটা নাজিল এসে দায় যাও ভাইয়া ভালো লাগে না তো তোমাকে অনেক ভালো লাগে এবার তোমার দলবারে ফোন দিয়ে পাইছো কিটা আচ্ছা ঠিক আছে ওই আয়তো কোর্ডের সিস্টেম করে দিই মানে কিটা করো ইজ্জত তো আম লাগে এরকম সিটিং বাজি আমাদের আশেপাশে নাই রে তাইলে ইমাম গাজালি 3টা মেডিসিন দিছে ভাই সাহেব কয়টা আর জোরে কয় 3টা মেডিসিনের মাধ্যমে সবর হাসিল হবে আসেন এবার শকর সময় কত রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জাল্লা শানু গো বান্দা ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন তোমরা আমার স্মরণ করো আমি তোমাদেরকে আমার নিয়ামত দিয়ে স্মরণ করব আমার নিয়ামতের শুকরিয়া করো কুফরি করিও না গিরাগারা সসিয়ালাইম তামাম পৃথিবীর উপর আল্লাহ নারাজ কেন তারা আল্লাহর নিয়ামতের অস্বীকার করে কুফরি করে এরে বাইরে আগে শাখা ছিল না আল্লাহ একজনের মাথার ভিতরে ঢুকে দিয়েছে শাখা আবিষ্কার করো শাখার মাধ্যমে পৃথিবী আগাইয়া গেছে 10 গুণ 4 ইন্ডাস্ট্রিয়াল তারপরে রেগুলেশন এরপর আল্লাহ দিয়ে দিয়েছে বিদ্যুতের কারণে পুরো পৃথিবী জান্নাতের মতো হইয়া গেছে এরপর আল্লাহ দিয়ে দিয়েছে ইন্টারনেট আকাশেও হদ বানালাছে বিমানে নেট চাইছে বিমান চালায় আর ইমরান ভাইয়ে ইয়াদি কোনো গাছগাছড়া কিচ্ছু লাগানো ফিজ ঢালাইকরণ লাগানো শুধুমাত্র একটা সফটওয়্যার দি এর বিমানে স্টার্ট দিব রয়েছে নেটের মাধ্যমে দেয় জিদ্দা 6 ঘন্টা ভর যাইব তারপরে এ সাইরান আলোয়া কত টিন কাটা মুত্রা গড়িয়েছিল আগে টিন দুধের হট সাদওয়ানের দুধের হট দিয়ে আমরা হিসাব করছিলাম তারপরে হিসাবে হানি লইছিলাম ঠিক কিনা এই 3 কাড়াইডা 100 ভাগের 1 ভাগ লোয়া হইয়ানো নাই হেতেরে আইফোন কই 1,80,000 টাকা বেচে এটা দিয়ে তাম পৃথিবী নিয়ন্ত্রণ মুহূর্তে আমেরিকা হুতের লগে কথা কম যা কেমন রাসত আব্বা আল্লাহ এমন সুখ দিছে জীবনে জানতাম না মাটির নিচে দিয়ে ঘিয়াস আছে দার্গা টোকা রেখেছে আল্লাহ এখন ঘিয়াস উড়াই গাড়িও চলে সব কিছু চলে সুখের রাঙ্গ শেষ নাই কিন্তু তাম পৃথিবীর 750 কোটি মানুষ আল্লাহর লগে কুফরি করছে তোকে 150 কোটি আছে মুসলমান এগুলো আল্লাহরে পাত্তা
মুসলমানেরা, এই নিয়ামতের অস্বীকার করার কারণে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ আল্লাহ করে সাফাই দিব, ঠিক কিনা? এই কারণে আল্লাহ করে ধরবা, অন্য কিছু না, অন্য কিছু না। আগে গরিব আসিলি বাবা, সনের ঘর 3-4 কিনার দিয়ে হানি উঠতো, 1 কিনার দিয়ে সিলমছি, 1 কিনার দিয়ে ডাক যা, কেন যারা ও যারা ঘুম যা ধান খাবার যাচ্ছে, ক্যামেরা মেতে উঠবো তো ওয়াজল্লাহকে ঘুমাইয়ে যারা যারা আসি তো আফসারি বাতি যাচ্ছে, ঘুমাইয়ে নি করো কতক্ষণ তো আরো ছুটি দিয়ে গেলে, তাইও ছুটি দিয়ে অল্প সময়। এখন তোমার চল ভাই, হেই দাদা দাদির আমলেতে ছোটবেলা এই সনের ঘর আসছিল, মাটকা বুদাম আসিল, দেখছেন নি? তারপরে কোলো লই মাছ আসিরা আঙ্গরে কোলো লই, 1 কিনাতে সিলমছি দেখতো, আর 1 কিনা দিয়ে মালা বইয়ে তো মালা দি বাতা দিয়ে ঠেলা দাসা হাঁকে হাঁকে একটু মারসা রে। হেতির গানের অনুষ্ঠানে কিন্তু ঘুম যাইতি না রে, আফসারি ভাইয়ের কোরআনের অনুষ্ঠানও এটা তাগো দোষটা, ইবলিসে তো হাত পা টেবে হেতে মেসেজ করে ঘুমা না লাগছে, তাগো দোষ না, তারা ঠিক আছে, আল্লাহ কবুল করুক, আমিন আমিন। ইবলিসের নির্যাতন তো জান্নাত থাকতে পারি না, আর আব্বাসও চলিয়েছে ল্যাংডো নুঙ্গি করতে আড়াই আছে, হেতের নির্যাতন না মাহফিলও করতে পারি না। 30 লাখ টাকার মাহফিল, এর নিচে হাত পাও টিভি, আফসারি ভাই তুমি ওয়াজ করো, আমি তোমার কাস্টমারের কিন্তু ঘুমা আনাইতেছি। তবে আমরাও কিন্তু হযরত ইউটিউবে সেভ করে দিচ্ছি, রাত পোহাইবার আগে আগে আমাদের 3 কোটি লোক চেয়ে ফেলবে বাংলা ভাষাভাষী মুসলমানেরা, তখন আমরা সওয়াব পাবো ইনশাআল্লাহ। আমার বামনিবাসীকে আল্লাহ রহমত দিবে, পড়ে আমিন আমিন। তো আয় কোনটা কইছিলাম, ও যখন মেঘে তুফান আইয়ে জিকির আজকাল শুরু করে, মারা এমনা করে কোললে বই তো, আরে এমনি করলে বিতে পড়ে গেলে তো বাপে 1 কিনার দিয়ে হাতের মধ্যে ধরতো, আরে কত জিকির, অন তো সাধু গেছি বিল্ডিং, অন হে আল্লাহ কি দরকার আছে রে, অন আল্লাহ কি সেদিনের কথা কি বলতে তোমার মনে পড়ে? এখন আল্লাহ কি দরকার, আমাদের না ব্যাংক ব্যালেন্স টাকা আছে না, আমাদের এটিএম কার্ড আছে, আমাদের আই ব্যাংকিং আছে, আমি টিপতে দিল, হ্যাঁ জি আপনাকে দিয়ে দিচ্ছি, হ্যাঁ তাম পৃথিবীতে না খাবাই রাখবো আল্লাহ। অল্প সময় ইউক্রেন যুদ্ধ লাগা মানে তবু রিজিকো আল্লাহর গজব পড়ে গেছে, সোজা কথা। তাম পৃথিবীর বরকত এই ইউক্রেন থেকে আল্লাহ দেয়। ইউক্রেন ক্ষেতের মধ্যে বোমা, কৃষকেরা ডরে যায় না, পুরা ইউক্রেনের রিজিক দি উত্তর আফ্রিকা দক্ষিণ আফ্রিকার এক কষ্টের মানুষটির আল্লাহ খাওয়ায়, সেখানে ডিম দি, সেখানের মধু দি 810 কোটি লোকের মধু খাওয়ায়, যৌবনত্ব ঠিক রাখে। চলে আসুন আমাদের সালসা দোকানে, জীবনে একটা বোতল খান, পরীক্ষা করুন একবার, কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, আমাদের এই কোম্পানির প্রচারের স্বার্থে আজকে আমরা রায়পুর বাস স্ট্যান্ডের স্ট্রিটে শুধুমাত্র 1 বোতল খান, দেখবেন ভাবি খুশি, দাদি খুশি, আপনি আগের মতো 18 বছরের টাকে বাকি জীবনকে হয়ে যাবেন। চলে আসুন আমাদের 1 বোতল মাত্র 370 টাকা। পৃথিবীর যৌবনত্ব সালসা কোথায় পাওয়া যায়? ইউক্রেন। সারা পৃথিবীর মধু ইউক্রেনে। ওই কি কারণে? সূর্যমুখী ফুল সেখানে, সূর্যমুখী তেল সেখানে, এই সেখানে মধু। তোকে মধুও নাই, ডিমও নাই। ডিম উৎপাদনে নবম, রড উৎপাদনে তারা দ্বিতীয়। তোরা তো লাশে মরে রয়েছ কত আগে। এ লাইট বোর্ড অভাব লই বিশ্বটার মধ্যে ব্রিক্সে টিয়াটা বানাবি, আমেরিকা জো বাইডেন হুড়ে আলাইব, কারণ টিয়াটাই হলো সিটেন। উৎপাদন 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 এবং উৎপাদন কর, যা যা আছে টাকা পয়সা বিনিয়োগ কর কৃষি খাতে, ওই আদম আলাইহিস সালামের খাতে এই কর, তাহলে ইনশাল্লাহ যা কয়েকদিন বাঁচস, হালাল খাই জীবনটা কোন রকম বাঁচাইতে পারবি। আমিন। কষ্ট হয়নি তো? এখন এই আমরা নিয়ামত গুলো আল্লাহ যদি আমার নিয়ামতের শুকরিয়া না করো, আয় কিন্তু গুড়ে আলাম না, ধারে কায়সাস করিয়ে। তো নিয়ামতের শুকরিয়াটা আমরা কেন করি না? এখানে একটা ঘটনা হলো, আমরা নিয়ামতের মর্ম বুঝি না। এই যে বাতাসটা মাগনা খাইয়ে, আরিফ বিল্লারা এগুলো হিসাব করে, বাতাসটা আসতেছে মূলত 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে। কি রেখো আফসারি মাথা ঠিক আছে? সূর্যের কারণে 5 কোটি ডিগ্রি তাপমাত্রা সেখান থেকে হইয়া গাছের পাতাতে দিয়ে দিছে আল্লাহ। একটা গাছের পাতা 2 কোটি করে ছিদ্র, এই ছিদ্রের সংশ্লেষণ প্রক্রিয়া হাতে অক্সিজেন মারতে আছে, আঙ্গ নাকে দিতেছে। কেমন? এই নাকে আমরা গ্রহণ করি 200 কোটি ছিদ্র দিয়ে, 400 কোটি ছিদ্র আমরা নাকে অক্সিজেন নিতে আছি ইনশাল্লাহ, পড়ে আমিন। এখন এই যে সূর্যরে 1 সেকেন্ড জ্বালাতে আল্লাহর 40 লক্ষ টন লাকড়ি খরচ হয়, বিজ্ঞানী নিউটনে কর।
একজন ইঞ্জিনিয়ার সেখানে 40 লক্ষ টন লাকড়ি এত মাইল উপরে কবর দিলে দিয়ে আড়াইবি, কোন কারণে নিব? এই মাগনা বাতাস খাই, আল্লাহর শুকরিয়া দেন না। নিজে নিজে রোমও প্র্যাকটিস করি, নিজের নাক মুখ বন্ধ করি 30 সেকেন্ড সাকরাতুল মউত কারে কর, নিজের চোখ নিজে বাড়ে যাব, এমনি দিয়ে উঠবে। মানুষ শুকরিয়া কেন করে না? মাগনা হয়ে গেছে। হায়াতের শুকরিয়াটা করতেছেন না। যদি মরতেন, মৃত ব্যক্তিগুলোর যদি হাজির করাইতাম তাহলে তার হায়াতের শুকরিয়াটা করতে পারত। রবি ইবনে খাইসাম রাহিমাহুল্লাহ তাআলা তিনি প্রতিদিন হায়াতের শুকরিয়া করতো। বায়ের সামনে কবর একটা বানাইছে, বানায় এবার এটার মধ্যে হতে বড় কথা কাপড় মোড়াইছে, 3 বাম দে দিছে। এবার নিজে হুতি কর, রবি রে রব্বির জীবন লালি আয় মানুষ সলেহা, আল্লাহ আপনি যদি আমাকে একটা বার আবার বাম নিতে রায়পুরে ফেরত দিতে, এই আয়াতটা পড়ি। এবার বরে ডাক দেয়, কইলা তুই এদিকে আ। বানকল তিনুডা আর শেষায় কবরে তুই উড়ে কবরের ফাড়ে আবার বই, আল্লাহ আল্লাহ রবি রে তুই যে আল্লাহর কাছে একদিনের হয়াত চাইছিলি, কবরে হুতি আল্লাহ তো হয়াত দিছি, কিতা করবি কর, বেশি বেশি নেকামল কর। প্রতিদিন রবি ইবনে খাইসাম কবরের প্র্যাকটিস করতো, হয়াতের শুকরিয়া আদায়। আল্লাহ আল্লাহু আকবার। যার একটা চোখ নাই হেতে বুঝে চোখের দাম কত। বাইরে চশমার মতো এত নির্যাতন দুনিয়াতে বুঝিনো, চোখ আরাই বুঝলা। এখন বুঝিয়ে যার চোখ নাই, আল্লাহু আকবার। চক্ষু হাসপাতাল যাইলে বুঝবে, লক্ষ লক্ষ মানুষ চোখের জ্যোতি বুঝতেছে, চোখের জ্যোতি সমস্যা হারাইলে বুঝবে। যুবকেরা তো পাওয়ার ভাড়া দিয়ে মোবাইলটা চায়, চোখটা তো বরবাদ। এই পাওয়ারে চোখটা খাইয়ে লাগবো, আপনার পাওয়ার কমায়, লাইটের পাওয়ার কমায় মোবাইলটা দেখিয়েন প্রয়োজনীয়টা। এই নিয়ামত গুলো আমরা মাগনা পাওয়ার কারণে আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া করতেছি না, কথা ঠিক কিনা? নিয়ামত বুঝি না, নিয়ামতের এ বুঝি না। এই আল্লাহর এক পয়গাম্বর এক ফাতরে কিনা দিয়ে যা রায়পুর বাস স্ট্যান্ডে দিয়ে ফাতরিটা কাঁদে। এবার আল্লাহ নবী কয়, ফাতর রে তুমি কেন কাঁদ? নবী আল্লাহ যে বলছেন ওয়াকুদুন নাস ওয়াল হিজারাত, জাহান্নামের লাকড়ি হানজাল করব মানুষ এবং পাথর, আমি পাথরের আল্লাহ জ্বালাইব, আল্লাহ কাঁদিয়ে। তিনি দোয়া করলেন, আল্লাহ অন্তত এই পাথরটারে জাহান্নামে নিয়েন না, এটারে সেভ করিয়ে লাইন না। আল্লাহ দোয়া কবুল করছে, দোস্ত দোয়া কবুল করলাম, তারে আমি জাহান্নামে নিতাম না। বেশ কয়েকদিন পর হায়দারগঞ্জ থেকে আইতে আবার রায়পুর বাস স্ট্যান্ডে ফাতুরিটা কাঁদে। আল্লাহ নবী দেখলো, কি রে তুই কান্দস কা? আগে না জাহান্নামের ডরে কাঁদছ, তখন কান্দস কা? আল্লাহ তো তোরে বাঁচা আলাইছে। নবী ও আগে কাঁদছি জাহান্নামের ডরে, এখন কাঁদতেছি নিয়ামতের শুকরিয়া। আল্লাহ যে মহব্বত করি আর জাহান্নামে তুই বাঁচাইছি। আমরা আল্লাহর নিয়ামতে আরো বেশি বেশি কাঁদার দরকার আছে। বিশ্বের মানুষ আল্লাহরে আমরা আরো বেশি বেশি ভুলে গেছি, কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নিয়ামতের শুকরিয়া কার করবেন? আল্লাহর। আরো জোরে আল্লাহর। আমরা তো আল্লাহর করি না, বান্দার করি। আমনের হুত রংপুরে তো রায়পুর বাস স্ট্যান্ডে বিকেএসে টিয়া দিছে, জসিমের দোয়া 20,000 টিয়া দিছে খরচ। আমরা টিয়াটা উড়াই, এবার জসিমের করতে আসেন দোয়ানদারের বিকেশ দোয়ানদারের করতেছে, আপনার আব্বা লাগেন, আপনি টিয়াটা আরে দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কেন? আপনি বহুত ভালো মানুষ। এই টিয়াটা কি বিকেশ দোয়ানদারে দিছে না হুতে দিছে? হ্যাঁ, হুতে দিছে। হুতের শুকরিয়াটা করবেন। হুতরে আব্বা টিয়া হাসি, আল্লাহ তোরে বাঁচায়। বাসে কোনো বাস, মিয়ামি বাস, লক্ষ্মীপুর এসি গাড়ি আইয়ে, আই বিমানবন্দর দেখছি মিয়ামি, লক্ষ্মীপুর, রায়পুর। আচ্ছা আইয়ে নতুন গাড়ি, ড্রাইভারওয়ালা ইয়ে তুই সকাল বাস টিভি কিছু গা 4-5 ঘন্টা লগে ক দারুণ বাস রে দিয়েছে, দারুণ। ড্রাইভারও সেরকম, যে জামো করছি গরিব 3 মাইল জাম কাড়ি কুড়ি চালালে, যে শালার একটা গাড়ি রে, কোম্পানিটাও মিয়ামি, সেরকম গাড়ি লাল সবুজ। হাতে গায়ের প্রশংসা করে। হাগল তো গায়ের প্রশংসা করবো না, আল্লাহ প্রশংসা, আল্লাহ। আর গায়ের প্রশংসা করি, গাড়ি দারুণ গাড়ি, কোন ড্রাইভারটাও দারুণ। তো যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মুখোমুখি, ড্রাইভার এনে কাঁদি বাসা গেছে। আল্লাহকে বন্দার লোয়া দিলাম, হাই বাস বানাইলাম, হাই বন্দার ব্রেন দিলাম, হাই এতগুলো অ্যাক্সিডেন্টে বাসাই নিলাম, হাই
আর তুই আরো শুক্রিয়া দিস, তুই গাড়ি কস কোম্পানিটা দারুণ। কোম্পানি কি দারুণ। সর্বাবস্থা আল্লাহ প্রশংসা করবেন, আল্লাহ খুশি হয়। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া করো বান্দা, আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দেব। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক গরিব বুজুর্গের কাছে আয়, ইয়ো হুজুর, আয় অসহায় মানুষ, আরে ভিক্ষা দেন। আল্লাহ তো আরে কিচ্ছু দিল না। কদিয়ম ভিক্ষা, তোমার চোখা 10,000 টাকা বেশি এলো। ভিক্ষা দিলে তো আমি কি না চোখ নিলাম 10,000 টাকা। কচ্ছা বুঝছি চোখ দিতে না, রাতের নগায় 10,000 টাকা দিয়ে কিনতাম, সেইটা কাটি দিয়ে এলো, তোমরা 10,000 টাকা দিয়ে। হুজুর ভিক্ষা দিলে দেন, এত ওয়াজ করিয়েন না। তাইলে প্রত্যেকটা অঙ্গ 10,000 টাকা করে মূলেছে, ভৈরে বেছে না। তাইলে বোঝা গেল আল্লাহ আপনাদের কত নিয়ামত দিয়েছে। যারা ভিক্ষুক তা করে আল্লাহ কত নিয়ামত। কাইল্লা শুইতাম গেছি 2:30 বাজে, আমার সিটে নিচে কম্বল, উঠবে কম্বল। আর মনে মনে আমার বাসার লগে তো লাকসাম রেল জংশন। ড্রাইভারের কইলাম, আল্লাহ কত মায়া করি, এত আরামে শোয়াইলো আমারে। তোরে এ আলম সাইয়াগো একটা কার্টুনও তো হিতান দিতে পারতেছে না, হিডের তলে দিতে পারে না। টোকাইরা রেল স্টেশন হতে রয়েছে মার হুতেরা। কইলাম তাগো বদ্ধ আল্লাহ রোডে ঘাটে হতাইব, সেদিন বেশি দূরে না, ভূমিকম্প দি আঙ্গ প্রত্যেকটা বড় লোকের এইভাবে বাইরে হতাইব। আল্লাহ কথা ঠিক কিনা? আদম আলাইহিস সালামের হোলা, আম্মা হাওয়া আলাইহিস সালামের মাইয়ারা ওই পাগল গারাত বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে, কেউ তাগো খবর লয় না। এই কারণে তো পৃথিবীতে গজব আইব। তো আল্লাহ তো আমারে এত সুখে রাখলো, আমরা যদি তাহাজ্জুদটা পড়ি, আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে শুকরিয়া দিলাম, আল্লাহ খুশি হবো। বান্দা আরো নিয়ামত বাড়াই দিব, আয় তোরে আরো নিয়ামত বাড়াই দিব, আরো নিয়ামত বাড়াই দিব, কোনা আমিন। আমরা আল্লাহ নিয়ামতের শুকরিয়া করি না, এই জন্য আল্লাহ আমাদের উপর নারাজ। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতে 7 জনের সামনে 7 জনের প্রমাণ আল্লাহ পেশ করবেন। ধনীদের সামনে সুলাইমান আলাইহিস সালাম, ধনীর ঘরে যদি কই নামাজ হয় না, কা হুজুর ব্যস্ত, হারি না, সময় নাই, ব্যবসা বাণিজ্য বেশি। এই জন্য আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের খাড়া করাইব, কইব তিনি তামাম পৃথিবীর প্রেসিডেন্ট হইয়া, তারপরে সব কিছু প্রেসিডেন্ট হইয়া তো এক মুহূর্ত আমি আল্লাহকে বলে নাই। গরিবের ঘর সামনে ঈসা আলাইহিস সালামের আল্লাহ নিয়ে আসবেন। গরিবের ঘরে নামাজ হইতে কইলে ক হুজুর হেডের দান্দা করিও তো হারায় না, কতক্ষণে আল্লাহর দান্দা করিও, কয়নি? হ্যাঁ হ্যাঁ, এ তাকে সামনে ঈসা আলাইহিস সালামের আনবো। ঈসা আলাইহিস সালামের একটা বালিশ হতো ছিল না দুনিয়াতে, এত গরিব, বস্তাঘাত দিতে একটু কোথাও নাই। অথচ আল্লাহ সাইর রাসূলের এক বড় রাসূল তিনি। গোলামদের সামনে ইউসুফ আলাইহিস সালাম, রোগীদের সামনে আইয়ুব আলাইহিস সালাম। রোগীর ঘরে নামাজ পড়তে বললে আর ওযু ঠিক থাকে না, আয় হ্যাঁ তাকে সামনে আইয়ুব আলাইহিস সালামের হাজির করব। আইয়ুব আলাইহিস সালাম হুরেটা দেখো পর্যন্ত খাইয়া লাইছে, ফাটে ফাটে হোকে খায়, শেষমেশ জিরবা পর্যন্ত খায়। এবার ফোন করে, বারে এলাহি জিরবাটা অন্তত বাঁচাই দাও, এই জিরবা দিয়ে আমি তোমার জিকিরটা করিও আল্লাহ, আমার জিরবাতে তুমি ফোকাটা দিও না গো আল্লাহ। এই যখন জয়েন্টে জয়েন্টে ফোকা কামড় দেয়, লাভ মারে, কই চিৎকার দেয়, আল্লাহ জাল্লাহ শাহানু কয় চিৎকার দিবা ইমানের রসিলে যে মুগা খবরদার। তাইলে এরকম কষ্টে হতে এরকম রোগ তো আমাদের নাই, কথা ঠিক কিনা? তারপরে জাকারিয়া আলাইহিস সালাম, এরপরে জাকারিয়া আলাইহিস সালাম কত কষ্ট করেছেন। বিপদ মুসিবতে যদি শব্দ করেন, আল্লাহর সাথে বল্লম দিয়ে জিহাদ করার মতো গুনাহ, নাউজুবিল্লাহ। তাহলে সব সময় আল্লাহর প্রশংসা করবেন নি, যে যে অবস্থা আছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহ নিয়ামত বাড়াই দিব। যুবক তোমরা আল্লাহর শুকরিয়া করো, সবর এখতিয়ার করো। যে সমস্ত মা বোনদের চেহারা সুন্দর, আপনাদের সুন্দর চেহারা আল্লাহকে প্রশংসা করে, অহংকার করিয়েন না। এই চেহারা দি শত শত পুরুষের ধ্বংস করলেন। কত কত কোটিপতির পকেটা তাল আছে, 300-400 কোটি এটা আলো এগুলি আরোগ্য পাবি না, তাকে ছুটি দিয়ে ফেলেছি। ওই গুণ কেউ তাঙ্গ বেড়ারা তো শর্মে কর না, বেড়ার কত হলো মাল কামাইছি,
থাক শখ করে যাই। এই শখ করতে করতে হে বুড়ি বিয়ে 18-30 কেন মানে খালি বইয়ে বুড়ির বিয়ের শেষ নাই। আমি গবেষণা করলাম, আল্লাহ কোরআনে কইলো খালাকনাকুম আজওয়াজা, যার লগে যার জোড়া তার লগে তার তোড়া, তার লগে তার বিয়া, এ থেকে বিয়ে বেশি হয়। এতে তো চেহারা হুদা বাংলাদেশে সুন্দর, ওই ইতিশল্যের ভিত্তিতে আরেকজন হক আছে দে, এই হক শেষ হওয়ার পর্যন্ত খালি বিয়ে হইতে থাকবো, খালি বিয়ে হইতে থাকবো। সত্তর আঙ্গ মাস আছে বিয়ে খালি একখানে হয়েছে, ঠিক আছে না? একাননের কারণে তাগল ছেলে ফেলেরা আল্লাহ নিয়ামত বন্ধ হয়েছে, নেতা হয়েছে, ম্যাজিস্ট্রেট হয়েছে, আলেম হয়েছে, আজারি হয়েছে। তাইলে আঙ্গ মাস আছে রে ঠিক অন যেগুন দেশ ডিজিটাল, ঠিক ন ঠিক ন ঠিক ন ঠিক কিনা? এগা চেহারা বানাইছে আল্লাহ সানসিল্কের অ্যাড দিবার লাই, এ বাদন যাবে না ছেড়ে, ওর কথা কয় না কিতের এটা তাফসির কিতের এই বাদন যাবে না ছেড়ে। পরে দিন এসে লেখা সানসিল, পরে আই চিন্তা করলাম ও মানে শ্যাম্পু, মানে ম্যাডাম আমি তো এই সানসিল দিয়ে চুল ওয়াশিং করি, আপনি যদি রায়পুরের বামনি ম্যাডাম নাহিদা ম্যাডাম আপনি যদি হজরত সানসিল কোম্পানির এই শ্যাম্পু দিয়ে যদি চুল ওয়াশিং করেন, আমি তো বেড়া একটা বাঁধি চুল দিয়ে বাঁধি রেখেছি, বাঁধন ছিটতেছে না, আপনি বেড়া 10টা বাঁধবেন আর চুল রায়পুর থেকে ঢাকা পর্যন্ত লম্বা হবে, এ বাদর যাবে না শুনে টেনে রাখুন, ওরে কথা বলে না। ইগা চেহারা আল্লাহ সম্পদ দিছে লটকাই পারলাই। আম্মা চেহারার প্রশংসা করে, আল্লাহ তুমি আমাকে কোটি কোটি মহিলার থেকে বেশি ডক দিছো, আল্লাহ তোমাকে আলহামদুলিল্লাহ। আপনি 2-4টা বাচ্চা সদগায় জারিয়া রেখে যান পৃথিবীতে, আপনার একটা ছেলে প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক, একটা ছেলে কাবার ইমাম হোক, এই নিয়ামত আল্লাহর অশেষ রহমতে আপনি কবর থেকেও পাবেন। কথা ঠিক কিনা? চেহারা এটা দিছে আল্লাহ, বেকের লগে আসি চেলবি, হ্যাঁ ইডার লগে হিডার লগে মডেল কি মডেল ফেরেস্তারা না চাইছে, তোর তো ব্যাগ জায়গা দেয়া গেছে, স্যার হয়তো মরে গেছে, তার গোলামের বাঁধি মুচ্ছত কি এখনো তোর হেড গুলা রয়ে গেছে, মডেল চালাও বাইকিতে আল্লাহ বাইকিতে আবার ফর্দাতে ফরজ তুই জানোস না, মার ওর কথা কয় মার। এগুলা নিয়ামত, এই নিয়ামত গুলার প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহ আপনার থেকে নিবে। নিয়ামত হচ্ছে বর্ণভূষের মতো, এটারে বাঁধি রেখতে হবে শিকল দিয়ে, শিকলের নাম শুকরিয়া, শিকলের নাম শুকরিয়ার আলহামদুলিল্লাহ রশিদি নিয়ামতের বাঁধি রেখবে। আল্লাহ আমার জাতকে তুমি কবুল করো আমিন। আর শুনে নাও আরো যে কথাটা, আরো কথা বলবো, আমি একটা মাদ্রাসা দিবার আশা করছি, প্রবাসীরা অন 1000 ডিসিমেলের উপরে, নিজে আর 10-20 ডিসিমেল কত আনবি, 1000 ডিসিমেল দি শরিক নিজে এইটারে সাইড ওয়াল করে দিবি, কিতা কিতা করবি, আল্লাহ যাতে কবুল করে। আমাদের হোয়াটসঅ্যাপের নম্বরে তোমরা যোগাযোগ করিও 01720538581, যদি দিতে চান দিবেন, 4 লাইনের লগে করার কি, আর যদি জায়গা হাইয়ের কি না হাইলে হইতো না। অনেকে ওয়াদা করছে, আল্লাহ আমার প্রবাসী সহ রায়পুরবাসীকে তুমি কবুল করো, আমিন। জি মনে